সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই মহতী সভা যারা আয়োজন করেছেন, বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, আগ্রহী হয়ে যারা বিভিন্ন মানুষের কাছে সংবাদ পৌঁছে দিয়েছেন এবং মাগরিবের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত ধৈর্য সহকারে যারা বসে আছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক মোবারকবাদ। মহান আল্লাহর অনেক অনুগ্রহ, অনেক অনুকম্পা, অনেক দয়া যে আমাদেরকে সুস্থ স্বাভাবিক অবস্থায় দীর্ঘ সময় পবিত্র কোরআন এবং সুন্নাহ শোনার তৌফিক দিয়েছেন। আমরা আন্তরিকভাবে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সুন্নাহ, যার আদর্শ, যার রেখে যাওয়া দিন, এসবের প্রতি গভীর ভালোবাসা রেখে আমরা সামনে যারা বসে আছি, আমাদের মাইকের শব্দ যারা শুনতে পাচ্ছি, আমাদের পাশে মায়েরা বোনেরা যারা রয়েছেন, সকলে এখানে আসতে বসতে অনুপ্রাণিত হয়েছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা তো রাস্তার ধার, মানুষজন যাবে, রাস্তা বন্ধ করা যাবে না। রাস্তা বন্ধ করা অপরাধের কাজ। আপনারা যারা মনোযোগী শ্রোতা হয়ে থাকতে চাইছেন, তারাই মনোযোগী হবেন। আর মায়েরা বোনেরা যারা রয়েছেন, তারা তো আছেনই। এসব সভার খুব গুরুত্বপূর্ণ মজলিস। তবে সামনে যে কটা লোক বসে আছেন, এর থেকে অনেক গুরুত্বপূর্ণ মজলিস হতো এটা, যদি এটা আপনাদের ওই মসজিদে করতেন। বলেছেন, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা হলো সেই ঘর, পৃথিবীর মাটিতে সর্বপ্রথম আল্লাহ যেটাকে স্থায়ী করেছেন, নির্মাণ করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে, এবং এই ঘরটা হচ্ছে মুবারাক, মানে বরকত মণ্ডিত, এবং হুদাল লিল আলামিন, সমগ্র মানব জাতির জন্য এটি পথ নির্দেশিকা স্বরূপ। আমরা যদি খুব বেশি লোকজন না হয়, কোনো সভা যদি আমরা এরকম করি, সচরাচর মসজিদের মধ্যে করার চেষ্টা করব। আমি সেই লোকদের জন্য কথা বলবো, সেই মহিলাদের, সেই পুরুষদের, সেই যুবকদের যারা মোটামুটি ন্যূনতম আল্লাহ, তার রাসূল, কিতাব, আসমানি ওহী, জান্নাত, জাহান্নাম, এগুলো বিশ্বাস আছে, এগুলির উপরে যারা আমল আছে, এই মনে করে আমি এসেছি, এইটা আজকে আমার বিষয় থাকবে। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যদি বলেন কেউ যদি জান্নাত, জাহান্নাম, আল্লাহ বিল্লাহ যদি বিশ্বাস না করে, তাদের জন্য বলার আছে, সেসব মাস্টার আলাদা আছে, আমাদের সমাজে আছে, আমাদের ভাইরা আছে, তারা বলবেন। লেভেলটা কি? জান্নাতে যেতে চান? কি বলেন? হ্যাঁ, জান্নাতে যেতে চান কিনা, কেবলমাত্র সেই শ্রোতা কোটা নিয়ে আমি 45-50 মিনিট কথা বলবো। যারা জান্নাতে যেতে চায়, আর প্রথমেই যদি দেখা যায় যে ছাত্র অ্যাডমিশন টেস্টে যে আমি জান্নাতে যেতে চাই না, তার জন্য কথা আছে, সে অন্য স্টাফ রুমে বসে আছে, তাদের অন্য ক্লাস, এটা নয়। তারা বাড়ি গিয়ে ঘুমান, আরো কিছু করেন, কাজ করেন, খামকাতে আমার এই ক্লাসে তার কোনো উপকার হবে না। আমি বলবো আজকে আপনাদের কাছে হিকমপুরে, খুব সুন্দর নাম, আপনাদের গাটাকে নাম লিখেছি লোকে জানি না, হা কাফ মিম, এই হিকমা, হেকম, হাকিম, এই শব্দগুলোর আরবিতে খুব সুন্দর অর্থ। এর অর্থ হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা। গভীরভাবে কোনো জ্ঞানকে যখন মানুষ প্রয়োগ করে, তখন সেটাকে বলা হয় হিকমা। এই সমস্ত প্রায়োগিক জ্ঞান বুদ্ধি যাদের আছে, তাদেরকে বলা হয় হাকিম। সুন্দর নাম। আমার ভাই এখানে আছেন, মোশারফ ভাই, আমার সঙ্গে পরিচয়। বললে ওই গ্রামে একটা সভা হবে, আমি যাবেন? সময় থাকলে আমি তো থাকবো ওখানে, দু একদিন যাবো, আমি এসেছি, আমার কথা ইনশাআল্লাহ তাআলা বলবো। কি বলবো? যারা জান্নাতে যেতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। জান্নাত যাওয়ার পথে কি বাধা,
জান্নাত যাওয়ার পথে কি সুগম করে দেয়, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে বা যেতেই হবে কেন, চাইছি যেতে, তো কি এমন দরকার। প্রথম কথা, মুখে স্বীকার করুন আর নাই করুন, জান্নাতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা, একটা লোভ, একটা লালসা, একটা আশা, জান্নাতে যাওয়ার একটা আগ্রহ পৃথিবীর প্রত্যেকটা মানব হৃদয়ের মধ্যে গচ্ছিত আছে। মানুষ জান্নাতে যেতে চায়, যে কোনো ধর্মের, যে কোনো কৃষ্টি, যে কোনো কালচারের। মুসলিম হওয়ার পরে তো জান্নাতে যেতে চাইবে। মুসলিমদের নানান ত্রুটি বিচ্যুতি, নানা রকমের মুসলমান, কিন্তু হাজারো অপরাধের গ্লানি মেখে যে লোকটা জীবন যাপন করে, সে লোকটা আসলে জান্নাতে যেতে চায়। এই যেতে চাই কেন, এটাও আপনাকে বুঝতে হবে। কেন যেতে চাই জানেন? জান্নাত হচ্ছে মানুষের আদত, প্রকৃত, চিরন্তন, পূর্বের, চিরস্থায়ী একটা ঠিকানা। আমরা যে 800 কোটি মানুষ পৃথিবীতে বাস করছি, খুব মনোযোগী হয়ে শুনতে হবে। আমি বললাম না আমি সবারই মাস্টার হতে পারিনি, অল্প কিছু লোকের অল্প কিছু বিষয়ের উপর আমি কথা বলি। খুব মনোযোগে না শুনলে আপনি মিস্টেক করবেন। পৃথিবীতে যে 800 কোটি লোক বাস করে, এই 800 কোটি লোকের এই পৃথিবীটা চিরস্থায়ী ঠিকানা নয়। আর উল্টো করে যদি বলা হয়, আরো সিধে কথা হয়ে যাবে, তাহলে আমরা এই পৃথিবীর প্রকৃত বাসিন্দা নই। পৃথিবীর প্রকৃত চিরস্থায়ী বাসিন্দাকে, যে পৃথিবীতেই যার জন্ম, পৃথিবীতেই যার মৃত্যু, পৃথিবীতে যার শুরু, পৃথিবীতে যার শেষ, সে হচ্ছে পৃথিবীর প্রকৃত বাসিন্দা। সে কে? কুকুর, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি, ঘোড়া, ভেড়া ইত্যাদি ইত্যাদি। আমি নই, না আমি নই। পৃথিবীর যদি প্রকৃত বাসিন্দা আমি হতাম, মানুষ হতো, তাহলে কি হতো? তাহলে ব্যাপার স্যাপার সব আলাদা হতো, অন্যরকম হতো। কিরকম হতো? পৃথিবীর অন্যান্য প্রাণীগুলো যেমন রয়েছে তেমনি করে আমরা থাকতে পারতাম। পৃথিবীর অন্যান্য প্রাণীরা কেমন রয়েছে? অন্যান্য পৃথিবীতে মানুষ বাদ দিয়ে যত প্রাণী আছে, পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনার সঙ্গে তারা স্যাটিসফাইড, অভিযোজিত। পৃথিবীর সমস্ত নিয়ম কানুনকে তারা মানতে পেরেছে। মানুষ পৃথিবীর কোন নিয়ম কানুন রপ্ত করতে পারেনি, অভ্যস্ত হতে পারেনি। একটা ছাগল মাঠে ছেড়ে দিন, 6 ঘন্টা 8 ঘন্টা রোদে ঘুরে বেড়াবে, মানুষ পারবে না। বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা একটা প্রাণী ভিজবে, মানুষ পারবে না। প্রবল শীতে একটা প্রাণী বহাল তবিয়তে জীবনযাপন করবে, মানুষ পারবে না। ছাতা কে ব্যবহার করে? মানুষ। রেনকোট কে ব্যবহার করে? মানুষ। প্রকৃতির কোনো একটা জিনিসের সঙ্গে মানুষের সখ্যতা গড়ে ওঠেনি। আসলে আমরা এখানকার আদতে নই, অন্য জায়গা থেকে এসেছি। কিছুদিন থাকবো, আবার আমাদের নিজেদের জায়গাতে ফিরে যেতে হবে। এটাই সত্য, এটাই চূড়ান্ত, আর অন্য কিছু নয়। মানুষ যদি পৃথিবীতেই প্রথম থেকে থাকতো, তার পৃথিবীর অন্যান্য প্রাণীগুলোর মতো হতো। আর কি? কোনো কিছুতেই মানুষের স্বাদ মেটে না। পৃথিবীর সব জন্তু জানোয়ারের স্বাদ মিটে যায়। যে প্রাণী পানিতে জন্মেছে সে পানিতেই খুশি, যে প্রাণী জঙ্গলে আছে সে জঙ্গলেই তৃপ্ত, মরুচারী প্রাণী মরুভূমিতেই সে দক্ষ, কোনো অসুবিধা নেই। কেউ বিপ্লব করে না যে আমরা দীর্ঘদিন ধরে পানিতে আছি এবার ডাঙাতে যাব, বলে না। আমরা এতদিন ধরে মরুভূমিতে রয়েছি, এবার আমরা সবুজ শ্যামল সমতল প্রান্তরে যাব, বলে না। কিন্তু মানুষ দুনিয়ার সর্বত্র যায়। পানিতে ভাসতে পারে মানুষ, আকাশে উঠতে পারে মানুষ, জঙ্গল কেটে বড় বড় বিল্ডিং বানাতে পারে মানুষ, এসি তৈরি করতে মানুষ, বিদ্যুতের আলো তৈরি করতে মানুষ। এত ব্যবস্থা করার পরেও মানুষের কোনো কিছুতেই তৃপ্তি হয় না। হাই হাই, চাই চাই, আরো কিছু চাই, আরো কিছু চাই। কেন জানেন? মানুষের প্রকৃত ঠিকানা জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত মানুষের এই তৃপ্তি মিটবে না। কখন মিটবে? জান্নাতে যাওয়ার পরে। কারণ জান্নাত তার হচ্ছে আদত ঠিকানা। আমরা যে সত্যি সত্যি এখানকার বাসিন্দা নয়, একটা কথা বলে এই প্রসঙ্গটা শেষ করি। এই যে রাতের অন্ধকার, এই যে এত বৈদ্যুতিক আলো, কৃত্রিম আলোকে ব্যবহার করছি আমরা, পৃথিবীর কোন প্রাণী করে? অন্ধকারে একটা ছাগল চলে যাবে, ওকে আলোর দরকার হবে? কি বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছেন না কেন? না, দুনিয়ার কারোর দরকার হয় না। কার দরকার হয়? আপনার দরকার হয়। কেন? আপনি আমি এখানকার নয়, অন্য জায়গা থেকে এসেছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে 1-2 দিন নয়। আমাদের বাপ, ওটা আমাদের বাপের দেশ। আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম 1 দিন 2 দিন নয়, দীর্ঘ সময় জান্নাতেই ছিলেন।
মানুষ এসেছে কোথা থেকে? জান্নাত থেকে। জাহান্নাম থেকে এসেছে নাকি? জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে যা মানুষ উঠে আসেনি, জান্নাত থেকে এসেছে। সেই জন্য জান্নাতে যাওয়ার গভীর বাসনা, চূড়ান্ত আশা আকাঙ্ক্ষা মানুষের হৃদয়ে আছে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মজার ব্যাপার, মানুষ তো আমরা, মানুষের মধ্যে কিছু সহজাত প্রবৃত্তি আছে যে যেতে চায়। পবিত্র একটা বিখ্যাত সালাফ কবি একজন সুন্দর একটা আরবি কবিতা লিখেছেন, মা বালো দীনিকা তারদাম তুদান্নিসাউ ইন্না সিয়াবাকা মানসুলুম মিনাদ দানাস তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালাকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাস। কবি খুব আক্ষেপ করে বলছে, দিনের তোমাদের কি হলো? জান্নাতে যাওয়ার যে প্রকৃত রাস্তা, দিন আঁকড়ে ধরা, দিনের হেফাজত করা, দিনকে অবলম্বন করা, সেই দিন তোমার মা ভালো দিনে কি হলো? তোমাদের দিনের অবস্থা ময়লায় পরিপূর্ণ হয়ে গেল। আর তোমরা এতেই খুশি রয়েছে, এতেই তোমরা আনন্দ। চুরি, সুদ, ঘুষ, ব্যভিচার, বেপর্দা, বিড়ি, গাঁজা, আফিম, মদ তসরুফ হয়ে গেল, দিনের সমস্ত কিছু লঙ্ঘন হলো, তারপরে তোমরা খুশি। আর কি মাগসুন না সিয়াবাকা মাগসুলুম মিনাদ দানাস, তোমাদের কাপড় চোপড় গুলো তো খুব পরিষ্কার, ঘরদোর খুব পরিষ্কার, মসজিদ চকচকে, মাদ্রাসা ঝকঝকে, জামা কাপড় তকতক করছে একদম। আর তোমাদের দিনই, তোমাদের জীবনটা কোন এত ময়লা কেন? এত নোংরা কেন? এত দুর্গন্ধ কেন গায়ে? শুনে রাখো, কবি বলছেন, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালাকাহা। দুনিয়ার অধিকাংশ মানুষ জান্নাত চায়, নাজাত চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, কিন্তু জান্নাতের পথে হাঁটতে চায় না। যেতে চাই মোরা জান্নাতে, তবু সে পথে কবু না হাঁটি। নৌকো কখনো ডাঙায় চলে, নদী বা সাগর ছাড়া নৌকো রইল ডাঙায় পড়িয়া, মোরা আজ দিশাহারা। কি কঠিন ব্যাপার। যেতে চাই জান্নাতে সবাই, আমরা এখানে যারা আছি সবাই যেতে চাই আলহামদুলিল্লাহ, কিন্তু সে পথে হাঁটতে চাই না। আমি আজকে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই, জান্নাতে যাওয়ার একটা বৈশিষ্ট্যের কথা, ওটা না হলে হবে না। হেকমপুর খুব বড় গ্রাম, সব শুনেছি আমি। পশ্চিম বাংলাটা তন্ন তন্ন করে ঘোরালো, দার্জিলিং এর পাহাড় থেকে দক্ষিণ 24 পরগনার সাগর পর্যন্ত হাতের তালুর মতো আমার কাছে পরিষ্কার আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ঘুরিয়েছেন। এইসব আশেপাশে প্রচুর গেছি, সভা সমিতি কেউ ডাকলে কখন আসি আলাদা কথা, এমনি যাতায়াত আছে। পশ্চিমবাংলা মুসলিম উম্মার জীবনযাপন সম্পর্কে আমার একটা মোটামুটি ধারণা আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো শুকরিয়া আছে। আমি বলবো একটি মাত্র বৈশিষ্ট্যের কথা, মনে রাখবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমি আর আপনি পার্থক্য কিছু নেই। আমাকেও যেতে ইচ্ছা হয়, আমারও ত্রুটি বিচ্যুতিকে আমাকে মুক্ত করতে হবে। আপনারও জান্নাতে যেতে ইচ্ছা হয়, আপনারও সেই বৈশিষ্ট্যকে গ্রহণ করতে হবে। একটি বৈশিষ্ট্যের কথা বলবো, জান্নাতে যাওয়ার জন্য যেটি অপরিহার্য, যেটি না হলে হবে না। কিসের এত লোভ, এত স্বাদ, এত আহ্লাদ, এত ভালোবাসা যে জান্নাতের জন্য পাপ করে করে একবারে ভর্তি হয়ে গেছে মানুষ। জান্নাতে যাওয়ার লোক কি আসছে, বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। বাপ মরে গেছে, জানাজায় গেছে মৌলানা সাহেব, বেনামাজি জানাজা হবে না হবে না সে তো ফতোয়ার ব্যাপার। মসজিদের ইমাম সাহেব তো ফতোয়া দিতে পারবে না। মসজিদে আমরা যখন ইমামতি করি, চলো যেতে হবে, যে বাপও নামাজ পড়তো না, ছেলেও নামাজ পড়তো না। বাপ যদি বিড়ি অল্প স্বল্প খেত, ছেলে গাঁজা খায়, থাকবে বুঝে করবে। কিন্তু মজার কথা হচ্ছে, ইমাম সাহেবকে কি বলছে, হাও মাও করে কেঁদে, মামা কি হলো, আমার বাপের জন্য দোয়া করে। তা আমি বলছি, কি দোয়া করবে বলো? কি আর দোয়া করবে, আল্লাহ আব্বাকে তো আল্লাহ নিয়ে নিয়েছেন, যেন জান্নাতে যায়। জান্নাতে যাওয়ার এত বাসনা, জান্নাতে যাওয়ার এত স্বাদ। হ্যাঁ, স্বাদ যখন আছে, সেই স্বাদ পূরণের জন্য একটি বৈশিষ্ট্যের কথা হিকমপুরে আজকে বলবো। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটার নাম ভালো ভাষায় হচ্ছে পরিশুদ্ধি, বিশুদ্ধতা। সাধারণ ভাষায় যেটা বলি, গায়ের ময়লা দূর করা। ময়লা নিয়ে জান্নাতে যাবে না। দুনিয়ার সমস্ত লোক যদি আমাকে বলেছে যে না ময়লা নিয়েও চলে যাওয়া যাবে, আপনাকে ভুল বলেছে। ময়লাকে কোনো না কোনো ভাবে তওবা করে হোক, ইস্তেগফার করে হোক, সেই কাজ থেকে পরিত্রাণ করে হোক, যে কোনো ভাবে এই ময়লা আপনাকে দূরীকরণ করতেই হবে। কারণ জান্নাত নিজে অত্যন্ত পরিচ্ছন্ন একটা জায়গা, এত পরিষ্কার,
তার সুগন্ধ, তার সৌকর্য, তার সৌগন্ধ, তার সৌন্দর্য বলে শেষ করা তো বহু পরের কথা, কল্পনা করে শেষ করতে পারবে না। কি বললাম? কল্পনা করেও শেষ করতে বলছেন যে তার সেই এমন সৌন্দর্য জান্নাতে পৃথিবীর কোনো মানুষ যার চোখে দেখেনি, কোনো কান তার সে আন্দোলিত হিল্লোলিত শব্দ শোনেনি, কোনো হৃদয় তা কল্পনা করতে পারেনি। সুবহানাল্লাহ, যা কল্পনা করা যায় না, কি সাংঘাতিক ব্যাপার। এই সৌন্দর্যের জায়গাতে কি করে যাব? মনে রাখবেন, মানুষের একটা সহজাত প্রবৃত্তি আছে, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন। মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে গেলেই নিজের গায়ের ময়লা, জামা কাপড়ের ময়লা দূরীকরণে সচেষ্ট হয়। এখান থেকে যখন বহরমপুর যাবেন একটা লোক, হঠাৎ করে একটা লোক মাঠঘাটের কোথাও রয়েছে, তোমার বাইরে ঘুরছে, বাইক নিয়ে বলে ভাই বহরমপুর যাবে? বহরমপুর যাবো তো, একটু জামাটা চেঞ্জ করে আসে। কেন বহরমপুর যাবেন? জামাটা চেঞ্জ করতে, জামাটা ময়লা হয়েছে। অপর মানুষের কাছে যেতে, স্থানান্তরিত হতে, এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার সময় মানুষ পরিচ্ছন্নতা অবলম্বন করে। কি করে না? করে না? মায়ের বাড়ি যাবে, মায়েরা যখন মায়ের বাড়ি যাচ্ছে, শোকে দুঃখে কান্নায় চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, তার মাঝেও বাচ্চা ছেলেটা মাথায় হাতে একটু কোন রকম পানি হাতে নিয়ে মুখে বুলিয়ে, অপরিচ্ছন্নতা নিয়ে মানুষ কোথাও যেতে চায় না, মরা বাড়িতেও যেতে চায় না। আর জান্নাতের মতো এমন একটা বিশুদ্ধ পরিশুদ্ধির চূড়ান্ত জায়গা জান্নাত, সেই জায়গাতে ময়লা নিয়ে যাওয়া যায়? এটি কখনো সম্ভব হয়? নিজে নিজের আকেল কি বলছে, মাথাটা কি বলছে? কোরআন সুন্নাহ তো বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, কাদ আফলাহা মান তাসাক্কা। সেই লোক মুক্তি পেল, সেই লোক নাজাত পেল, জাহান্নামের আগুন থেকে বাঁচলো, সেই পরিত্রাণ পেল, সেই কল্যাণ পেল কে? যে নিজেকে তাজকিয়া করলো, পরিশুদ্ধি নিয়ে এলো, শুদ্ধাচার একটা বৃত্তি এটা অবলম্বন করলো। সোজা কথায় ময়লা দূর করলো। ময়লাগুলো কেমন, ময়লাগুলো কিভাবে দূর হয়, ময়লাগুলো কারা করে, কে ময়লা গায়ে লেপে দেয়, কে পরিষ্কার করতে চায়, কিভাবে আমরা পরিষ্কার করব, এইসব নিয়ে কথা। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ময়লা নিষ্কাশন, ময়লা দূরীকরণ, এটা হচ্ছে অপরিহার্য। সামান্য কোরবানির গরু জবাই করার সময় আমরা তার খুঁত খুঁজি, দেখি কানটা কাটা, শিংটা ফাটা, পাটা খোঁড়া। কেন? কই এমনি কসাইরা যখন গরু জবাই করে তখন দেখে? কি বলছেন? কসাইরা যখন গরু জবাই করে, প্রতি সপ্তাহে সব গায়ে গরু জবাই হয়, তখন ওই কসাইরা দেখে যে কানটা কাটা রয়েছিল, চোখটা ফাটা রয়েছে, দেখে কি? না, দেখে না। কেন দেখবে? কিন্তু কোরবানির সময় দেখে। দেখে না? দেখে না কেন? না, আল্লাহর জন্য এটা ব্যবহার করছি, আল্লাহর জন্য কোরবানি করছি। আল্লাহর জন্য যে জিনিসটা দেবো সেই জিনিসটা নিখুঁত হওয়া চাই। সামান্য একটা পশুকে আল্লাহর জন্য জবাই করব, তার জন্য তার কোনো দুর্গন্ধ, তার কোনো ত্রুটি বিচ্যুতি থাকা যাবে না। আর আল্লাহর সেই রাজত্ব, সেই জান্নাতে যাব আর আমার গায়ে ময়লা থাকবে, এটা হয়? কি কথা বোঝা যাচ্ছে তো? পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম এসেছিলেন পৃথিবীর মাটিতে। আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন, তাদের আসার মৌলিক কারণ হচ্ছে মানুষের ময়লা দূরীকরণ, এই সমস্ত আবর্জনাকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, শানিত করা, ঝকঝকে চকচকে করা। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। চারটে কাজ রাসূলদের ছিল, তার মধ্যে একটা হচ্ছে কিতাব পড়ে শুনিয়ে দেবে। আমাদের ইমাম সাহেবরা শোনান, মাওলানা সাহেব শোনান, মাদ্রাসার শিক্ষকরা শোনান, কিতাব শুনিয়ে দিচ্ছেন, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা শিরক, এটা বেদাত, ইত্যাদি ইত্যাদি। শুধু শুনিয়ে দিয়েই ক্ষান্ত নয়, ইউযাক্কিহিম, তাদেরকে তিনি কি করবেন? তাজকিয়া করবেন, সংস্কার করবেন, ময়লা দূরীভূত করবেন, নানা রকমের আবর্জনা থেকে কি করে মুক্তি পাবে তার পথ নির্দেশিকা দেবেন। এটা নবী রাসূলদের কাজ। কেন নবী রাসূল এই কাজ করতেছেন? কেন? নবী রাসূলুল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্যই করেছেন। তারা জানতেন, তাদেরকে জানানো হয়েছে যে এত ময়লা দুর্গন্ধ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কিভাবে ময়লাগুলো হলো, কে ময়লা করলো, কিভাবে ময়লা থেকে আমরা রক্ষা পাবো, মোটামুটি কোন কোন বিষয়ের উপরে ময়লা দূরীকরণ করতে মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ ময়লা আছে প্রচুর,
সুদের, ঘুষের, ব্যভিচারের, রাহাজানির, বিড়ি, গাঁজা, আফিম, চলো সব চলছে। মানুষ ময়লা দূরীকরণ করতে চায় না বা কেন? এটা তো খুব কঠিন কথা। মানুষ বহরমপুর যেতে গেলে জামা কাপড় পরিষ্কার করে, মানুষ সামান্য এখান থেকে অন্য জায়গাতে গেলে 3-4 সেট জামা নেয়। একটু গায়ে ময়লা পড়লে কত রকমের সাবান থেকে শ্যাম্পু থেকে মানুষ ব্যবহার করে। ভাত খেতে খেতে জামাতে একটু মাংসের ঝোল পড়ে গেলে সেইটা নিয়ে মনটা খিচখিচ করে। আর গোটা গা জুড়ে শিরক, বেদাত, সুদ, ঘুষ, ব্যভিচার, বিড়ি, গাঁজা। বিড়ির গন্ধে তো একটা পাশে মুসল্লি দাঁড়িয়ে যেত, তোর নামাজ পড়া যায় না। ইন্না লিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের দেশে কি প্রচলন আছে নাকি এরকম যে বিড়ি খাওয়া জায়েজ, হালাল, এরকম বলে নাকি কোন আলেম ওলামা? তাই কোনকে বলে? দুনিয়ার কোনো পাগলও বলবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাঁচা পেঁয়াজ দিয়ে মসজিদে এসো না, কাঁচা পেঁয়াজের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ হালাল না হারাম? মাকরুহ নাকি কাঁচা পেঁয়াজ? না, মাকরুহ নয়। মাকরুহ আবার কি কথা? কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন হালাল না হারাম? হালাল। হালাল জিনিসও তিনি নিষেধ করেছেন কেন? ওর একটা উৎকট গন্ধ আছে তাই। আর বিড়িকে গপ গপিয়ে ফোঁস করে টেনে মসজিদে এসে আপনি পাশের মুসল্লিটার কথা ভাবলেন না? আপনার নামাজ হোক কি না হোক সেটা আপনি বুঝে, আপনি নিজের বোঝার নিজে বইবেন। কিন্তু পাশের যে মুসল্লিটা বিড়ি খায় না, তার যে কত কষ্ট হচ্ছে, নিঃশ্বাস চাচ্ছেন, আপনি বলছেন সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা, আর ওর যে জানটা চলে যাচ্ছে। আপনি যদি মুখটা চুপ করে থাকেন তাও হয়। আপনি পিস পিস করে কি বলছেন, আর বিড়ির ভকভক করে গন্ধটা বেরোচ্ছে। এই নাপাক, মুখটা নাপাক হয়ে গেছে। এগুলো কি আহলে হাদিসদের নীতি নাকি যে বিড়ি খেয়ে নামাজ পড়তে যেতে হবে? এত দুর্গন্ধ থাকার পরেও পরিচ্ছন্ন হতে চায় না, এটা একটা কারণ। এটা বলে দিই, অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে কি জানেন? মানুষ সাধারণভাবে মনে করে যে আমার গায়ে এত ময়লা, এ মনে হয় আর পরিষ্কার হবে না। এইসব মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মৌলানাদের কাছে গিয়ে, আর এই মাদ্রাসাতে 2 দিন পড়াশোনা করে বা মাদ্রাসার দায়িত্ব নিয়ে, এইসব কি ময়লা পরিষ্কার হয়? এত ময়লায় ডুবে আছি। এটা একটা খারাপ নোংরা ধারণা, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবেন, যত ময়লাই আপনার গায়ে জমে থাক, গ্লানির, দুর্গন্ধের, অপরিচ্ছন্নতার যে গ্লানিতেই আপনি আমি ডুবে থাকি না কেন, যত বড় গভীর বিষাক্ত দুর্গন্ধময় পাকে আমার গলা পর্যন্ত ডুবে যাক না কেন, আল্লাহ বড় করুণা রাখা, বড় অনুকম্পা। সেই পাক থেকে, সেই দুর্গন্ধ থেকে, সেই ময়লা থেকে কোনো না কোনো ভাবে ইসলাম উঠে আসার একটা রাস্তা আমাদের জন্য রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে শুধু রাস্তা রাখেন, ডাকছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এই মানুষ, তোমরা দ্রুত গতিতে এসো, আজকেই এসো, এখনই এসো, বিলম্ব করো না, ছুটে ছুটে এসো, ধাবিত হও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে এসো। আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ ক্ষমা করেন না, শুধু ক্ষমা করতে ভালোবাসেন। ময়লা আল্লাহ দূর করে দেবেন। কত ময়লা আছে। মানুষের আকীদা, বিশ্বাস, মানহাজ ত্রুটিযুক্ত হয়ে যাওয়ার কারণে অনেক ময়লাযুক্ত মানুষ। এক জায়গাতে গেলাম, হুগলির একটা বেদাতি এলাকায়, ওখানে এরকম ছোট মজলিস। আমি এরকম মজলিস আপনাদের এত বড় বড় গ্রামেও আমি যাই না, ছোট ছোট। সেখানে একটা মসজিদের পাশে একটা ঘরে বাড়িতে কয়েকজন লোক সেখানে বসে বসে কিছু দিনই আলোচনা হলো। তার ছেলে দিনের মধ্যে এসেছে, তার বাপের কাছে আমাকে নিয়ে গেল, আব্বাকে কিছু বলবে। তা আমি বলি, অনেক কথা বললাম, সলাতের নিয়ম কারণ, অমুক তমুক, বিভিন্ন রকমের বেদাতের কথা, শিরকের কথা। উনি বেদাতপন্থী, নানা রকম আকীদায় জর্জরিত। তো আমার সব কথা শোনার পরে উনি বলছেন একটা কথা, যে বাবা সবই শুনলাম, এত বছর ধরে আমি নামাজ পড়ি, এই ভুল পদ্ধতিতেই পড়ে এলাম, সঠিক পদ্ধতি আমি পাইনি। এই বেদাতি রীতিনীতি আমি আজ 50 আমার 60 বছর বয়স হয়ে গেলে এই করে এলাম। আর অসুস্থ শরীর, কদিন বাঁচবো, আর 2-4-5 বছর বাঁচবো মানে তারও ঠিক নাই। এই কটা দিন আর সঠিক কথা মেনে আর কি হবে? বোঝালাম। আমি দেখুন, মৃত্যুর 1 মুহূর্ত আগে যদি আপনি সত্যকে আঁকড়ে ধরতে পারেন, জীবনের পিছনের সমস্ত গোনাগুলিকে আল্লাহ আপনাকে মুক্ত করবেন। আর ইসলামের একটা নীতি আছে, সৌন্দর্য এটা, সমস্ত গোনার বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে নেকিতে পরিবর্তন করবেন। সুবহানাল্লাহ। কেন ভুল করছেন? আপনি যেদিনে বুঝতে পারলেন যে বিড়ি খাওয়া নাজায়েজ, হারাম, আপনি যদি বিড়ি খাওয়ার, বিড়ি বেচা সেই দিনে বন্ধ করে দেন, আপনি এতদিন বুঝতে পারেননি, জানেননি। পূর্বে যখন একজন মানুষ কোনো পাপকে ছেড়ে দেয়,
কোন জায়গা থেকে কোন সঠিক জায়গাতে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন, ভালোবাসেন। আর ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ সমস্ত মন্দ কাজগুলিকে দূরীভূত করে দেয়, নষ্ট করে দেয়, ময়লাগুলোকে একবার মুক্ত করে দেয়। আল্লাহর প্রতি ভরসা হচ্ছে না, আল্লাহর প্রতি ভালোবাসা হচ্ছে না, আল্লাহর প্রতি আশা জাগছে না। দুনিয়াতে কত মানুষের প্রতি কত মানুষ ভরসা করে, বড় বড় নেতাদের উপর মানুষ ভরসা করে, আমলাদের উপর ভরসা করে, মন্ত্রীদের উপর ভরসা করে, ডাকাতের উপরে ভরসা করে, চোরের উপরে ভরসা করে, মাফিয়ার উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা হচ্ছে না। কি করে ময়লা দূর হবে? তাহলে ময়লা যে মানুষ দূর করতে চায় না বা সহজে এদিকে আসে না, তার একটা বড় কারণ হচ্ছে মানুষের হতাশা। হতাশার গ্লানি মানুষকে আবদ্ধ করে রেখে দেয়। আমরা এই হতাশা থেকে সরে আসবো, তওবা করব, ইস্তেগফার করব। ময়লা কি কি জিনিস থেকে আমাদের দূর করতে হবে, কোন কোন জায়গা থেকে আমাদের এগুলো সংস্কার করা দরকার, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে, সেইগুলোর পথ পদ্ধতি আমরা গ্রহণ করব। প্রথম ময়লা আবর্জনা ইসলাম স্পষ্ট করে দিয়েছে, একটা দেহের ময়লা। সরাসরি দেহে যে আবর্জনাগুলো হয়, বিভিন্ন রকমের ধুলো, বালি, কাদা, নাপাকি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই ময়লা দূরীকরণের পদ্ধতি। কি দিয়ে দূরীভূত হবে? পানি দিয়ে, ওযু করে, গোসল করে, মাটি দিয়ে, তায়াম্মুম করে। গোসলের নিয়ম পদ্ধতি, ওযুর নিয়ম পদ্ধতি, ওযুর সঙ্গে সঙ্গে গোনা ঝরে, গোসলের সঙ্গে সঙ্গে নাপাকি দূর হয়, মানুষ সুস্থ হয়, পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়। কত দুর্ভাগ্য আমাদের! একটা মানুষ মুসলমান, একটা মানুষ মুসলিম, একটা মানুষ আহলে হাদিস, একটা মানুষ বড় বড় মসজিদ মাদ্রাসা করে বসে আছি, আমার সন্তান, আমার পরিবার, আমার গ্রামের লোকজন গোসল করতে জানে না। ফরজ গোসলের নিয়মটা এই সমাজের অসংখ্য জায়গা দেখেছি, মসজিদে কি যারা ফরজ নামাজ গোসল বলুন, ওই গা ধুয়ে নেই, হপ হপ করে 2-4 বার সাবান মেখে নিই। এই পদ্ধতি, এই সিস্টেম, ওযু, গোসল, পানি কেমন ভাবে ব্যবহার করতে হয়, তায়াম্মুম, কোথাও পানি না পেলে কি করতে হয়, মাটি দিয়ে কিভাবে করতে হয়, মাটিও না পেলে কি করতে হয়, এই সার্বিক দৈহিক বাহ্যিক এই অবকাঠামোর এই পরিচ্ছন্নতা, কি করে জান্নাতে যাবেন নাপাক নিয়েই? কত বেদনার কথা, কত পরিতাপের কথা। এই সমাজের, এই সোসাইটির আমাদের কত ভাই সারাটা জীবন গোসল শিখেনি, মৃত্যু হলো, ওই মরার সময় 2-4 জন গিয়ে বলে কুল পাতা দিয়ে ভালো করে ধুইয়ে দাও গো। হাই হাই, কুল পাতা আর সাবান ঘষে কি আর পাক হবে? জীবনে নিজে একদিন পাক হলো না, না পাক হয়ে দিনের পর দিন মানে মসজিদে বলে মসজিদে ঢোকা যাবে না, মানুষের শরীরটা ঠিক নেই, মুমিনের শরীর ঠিক নাই, ইন্না লিল্লাহ, বলে না পাক হয়ে আছে। বলে সেই শুক্রবার একবার গোসল করে ভালো করে, আরে এমনিতে ঠিকঠাক গোসল গুলো করা হয় না। এত ময়লা নিয়ে পৃথিবীর সব জায়গাতে, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার যত দুর্গন্ধ আছে সেসব নিয়ে পৃথিবীর সব জায়গাতে যাওয়া যায়, বড় অফিসার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, ওই চন্দ্রা অভিযানে চলে যাওয়া যায় চাঁদে। কেউ আপনাকে নিষেধ করবে না যে চাঁদে গেছেন আপনি পাক পবিত্র হয়েছেন, গোসল করেছেন, কেউ বলবে যে চাঁদে যেতে গেলে গোসল করতে হয় না। পার্লামেন্টে যেতে পারেন, সারা ভারতের রাষ্ট্রপতি হতে পারেন না পাক হয়ে, জান্নাতে যেতে পারবেন না। কি বলছেন? জান্নাত ওই রকম জায়গা নয়, ওইরকম ফালতু জায়গা জান্নাত নয়। দুনিয়ার সর্বত্র আপনি যেতে পারেন গায়ে সমস্ত রকমের নোংরা নিয়ে, সুদ নিয়ে, ঘুষ নিয়ে, ব্যভিচার নিয়ে, পর্নোগ্রাফি নিয়ে, রাহাজানি নিয়ে, বাতিল নিয়ে, শিরক নিয়ে, বেদাত নিয়ে। চাঁদে চলে যেতে পারেন চন্দ্রাভিযানে, জান্নাতে নয়। জান্নাতে যেতে গেলে আপনাকে একবারে নিখুঁত পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, এটা অপরিহার্য শর্ত। দুনিয়ার যত নবী রাসূল এসেছেন এই জন্য এসেছেন, দুনিয়াতে যত আসমানি কিতাব এসেছে মানুষের তাজকিয়ার জন্য এসেছে, সমাজের সংস্কারের জন্য এসেছে। কাজেই পরিষ্কার আপনাকে হতে হবে। পরিষ্কার কি পরিষ্কার হবো? দেহের পরিষ্কার। পরিচ্ছন্নতার দ্বিতীয় একটি অঙ্গ হচ্ছে, শুধু পরিষ্কার করলেই হবে না, কোন একটা জিনিসকে পরিষ্কার করার পর তাতে যাতে ময়লা না পড়ে তার ব্যবস্থা করতে হবে, নাকি? একটা জিনিসকে পরিষ্কার ঝকঝকে করে দিলাম, তারপর সেটাকে উদম রেখে দিলাম, খালি রেখে দিলে হবে? একটা সুন্দর আয়না, একটা কাঁচ আমরা দেখি বাড়িতে, পরিষ্কার করলো মায়েরা বোনেরা, কাঁচের উপর আবার সুন্দর একটা পর্দা দিল, একটা সুন্দর একটা দামি কোনো আসবাব সেটাকে সুন্দর করে পরিষ্কার করলো, তার উপর একটা ঢাকনা দিল, বিভিন্ন রকমের কভার পরালো, বালিশের উপরে কভার পরায়, লেপের উপরে কভার পরায়, আলমারিতে কভার দেয়, আরো শৌখিন জিনিসপত্রে মানুষ ঢেকে রাখে। আর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঢেকে রাখে এটাকে ফরজ করলেন। ময়লা তো পরিষ্কার হলো, গোসল করে পরিষ্কার হলো, পানি দিয়ে হলো, মাটি দিয়ে হলো, তায়াম্মুম করে হলো, ওযু করে হলো,
তারপর সেই মায়েরা বোনেরা মুখটাকে খুলে রেখে চলে গেল। আর সেখানে যত দুর্গন্ধ, পুরুষের হিংস্র চোখ, পুরুষের লালসাত্মক চাহনি, সেই মুখের উপরে আপতিত হলো ময়লার পর ময়লা, দুর্গন্ধের পর দুর্গন্ধ। একটি নারী দেহকে, শরীরকে একদম জরাজীর্ণ করে ফেললো। আয়না ঢাকতে শিখলেন, ময়লা পড়বে বলে, ধুলো পড়বে বলে আলমারি ঢাকতে শিখলেন এত কায়দা কানুন করে। ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, সোফাটাকে সাজিয়ে রেখেছেন, আর নিজের মুখটাকে সাজিয়ে রাখতে পারলাম না, সুন্দর করে ঢেকে রাখা নিজের দেহটাকে, নিজের মুখমণ্ডলটাকে, নিজের মাথাটাকে, নিজের শরীরের অন্যান্য অঙ্গকে পুরুষের চাহনি থেকে। এইটা শেখানোর জন্য আবার জালসা করতে হবে না, লোককে আবার ডেকে ডেকে বলতে হবে। এই ময়লা দুটো, একটা হচ্ছে যেটা ময়লা পরিষ্কার করা সেটা পরিষ্কার হলো, অন্য জায়গা থেকে ময়লা যেন আমার না আসে তার জন্য ঢেকে রাখা। নারী ঢেকে রাখবে, পুরুষ ঢেকে রাখবে, নির্দিষ্ট অঙ্গ নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ভাবে। সেই পরিচ্ছন্নতা কি পরিচ্ছন্ন থাকবে কি করে? মাথা ঢাকার জন্য, সুরক্ষিত রাখার জন্য হেলমেট ব্যবহার করলাম, দুনিয়ার এত কিছু সুরক্ষিত জায়গা রাখার জন্য এত কিছু যন্ত্র ব্যবহার করলাম, আর নারীর সৌন্দর্য, তার সৌকর্য, তার নিরাপত্তা বজায়ের জন্য আমার সমাজে পর্দা প্রতিষ্ঠা আর হলো না। কি করে হবে? সমাজ সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে, যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমরা করেছিলেন, সেটি হচ্ছে পরিচ্ছন্নতা দেহের এবং সার্বিকভাবে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের, এবং শালীনতাপূর্ণ পোশাক দিয়ে মানুষের এই শরীরকে ঢেকে রাখা। এটা একটা পরিচ্ছন্নতার অঙ্গ। পুরুষ যদি না ঢেকে রাখতে পারে, নারী যদি না ঢেকে রাখতে পারে, চোখকে ঢেকে রাখা, চোখকে আনত রাখা, দৃষ্টি যেখানে সেখানে নিক্ষেপ না করা, আর এই সমস্ত অঙ্গগুলো পরিচ্ছন্ন রাখার জন্য যে জিনিস আমাদেরকে দেখার অনুমতি দেওয়া হয়েছে সেই জিনিসকে দেখা, আর যে জিনিস দেখার অনুমতি নেই, দাড়ি রেখে নামাজ পড়ে মাথায় কপালে ঢাকা পড়েছে আর মোবাইল নিয়ে স্ক্রিনে বসে বসে সিনেমা দেখছে, নোংরা অবৈধ নারীদেরকে দেখছে। আমার ঘরের মা বোনদেরকে পরিচ্ছন্ন রেখেছে, ওই যে পর্দা, আর আমার চোখ কি আছে? সেই সমস্ত নোংরা আবর্জনাপূর্ণ ছবির দিকে তাকিয়ে আছি। কি চোখ পরিষ্কার হলো? কি বলছেন? চশমা দিয়ে এই চোখ কোনদিন আর ভালো দৃষ্টি শক্তি পাবে ফিরে? এত ময়লা, এত দুর্গন্ধ। আপনি মনে রাখবেন যে দুর্গন্ধ নিয়ে পৃথিবীর সর্বত্র বিরাজ করা যায়, জান্নাতে যাওয়া যায় না। কি করতে ওইসব কাজ করছে? পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেগুলোকে ধোয়া, মোছা, ঝকঝকে তকতকে রাখা এবং যত্ন করা, নিরন্তর যত্ন করা। নোংরা দৃশ্য থেকে চোখকে সরিয়ে নিয়ে আসা, নোংরা কথা থেকে কানকে সরিয়ে নিয়ে আসা, নোংরা কাজ থেকে নিজের হাতকে কি করা, প্রশমিত করা, সেখান থেকে সরিয়ে নিয়ে আসা। নিরন্তর এই কাজের মধ্যে আমাদের বাহ্যিক দৈহিক যে অবয়বটা ইনশাআল্লাহ তাআলা আজিজ, সেটা সংশোধন হবে, পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। দ্বিতীয় পরিচ্ছন্নতা কি রাখবো? ঈমান। তাহলে ঈমান আমার ময়লা হয়নি? হ্যাঁ, ময়লা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যারা ঈমান এনেছে আর ঈমানের পর তাদের সঙ্গে কোনো কিছু ভেজাল, দুর্গন্ধ মেশায়নি, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে নিরাপত্তার অধিকারী। কারা? যারা ঈমান আনার পর ঈমানটা যাতে যত্নে থাকে, তার জন্য পরিচ্ছন্ন রাখে, পরিষ্কার রাখে, নোংরা জিনিস মেশায় না। খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, পৃথিবীতে এমন একটা জায়গা, খুব জটিল জায়গা, জান্নাত আর পৃথিবীর মধ্যে ফারাক কি জানেন? একটা বড়, জান্নাতে কোনো জিনিসের পরিচর্যা যত্ন করার দরকার হয় না। জান্নাতে একটা গাছ আছে লাগানো, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন, সেই গাছে ফল ধরছে, ফুল ধরছে, আরো কিছু ধরছে। ওই গাছে সারও লাগে না, খোল লাগে না, পানি লাগে না, ওষুধ লাগে না, কিছুই লাগে না। ওটা হচ্ছে স্বপরিচর্যিত, আল্লাহর নির্দেশে নিজে নিজেই পরিচর্যিত হয়। জান্নাতের গাছগুলোতে কাউকে আলাদা করে পানি দিতে হয় নাকি? কিন্তু দুনিয়াতে এরকম হবে? আপনি একটা বাগান তৈরি করবেন, বাগানটা যদি 2 মাস না যান, সেই বাগানটা বাগান থাকবে? জঙ্গলে পরিণত হয়ে যাবে। পৃথিবীতে এমন একটা জায়গা, নিরন্তর সযত্ন পরিচর্যা করতে হবে। আমি একবার মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কত শিরক, কত বেদাত, কত কুফরি, কত নেফাক ঢুকে আমার সেই ঈমানের বাগানকে একেবারে জঙ্গলে পরিণত করে। কি করে হবে পরিচ্ছন্ন? আলেমদের কাছে বসতে হবে। মাদ্রাসাও শুনছি একটা আছে, আলহামদুলিল্লাহ। মসজিদ শুনলাম অনেকগুলো আছে। আলেমদের কাছে যেতে হবে, আলেমদের সাহচর্য নিতে হবে, আলেমদের কাছে বসতে হবে, কোরআন সুন্নাহ পড়তে হবে, ঈমানের পরিচর্যা, নিয়মিত ঈমানের পরিচর্যা। কি দিলে ঈমান বাড়ে, কি করলে ঈমান কমে যায়, কি করলে ঈমানের ঘাটতি হয়, কি করলে ঈমান শেষ হয়ে যায়, কি করলে ঈমানের বৃদ্ধি ঘটে, নিরন্তর ঈমানের পরিচর্যা। আমার ছেলেটা কিভাবে ঈমান আনলো, সত্যি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কথা সে বোঝে,
বা আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথার অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, এই কথারই বা কি অর্থ? ও বলছে মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কথা শুনছে বাপ দাদা। ওর নামাজও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নয়, ওর ফিতরা, ওর যাকাত, ওর দোয়া, ওর তাসবিহ, ওর জানাজা কিছুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল বলছে, ওর অর্থই হয় না। মুখে বলছে আল্লাহু আকবার, ওর অর্থ বোঝানো হয়নি। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে মহান, বড়। তো আল্লাহর কোনো কাজটাই তোমার কাছে বড় নয়। মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস, আল্লাহ বড় মানে আল্লাহর ডাক বড়, আল্লাহর নির্দেশ বড়, আল্লাহর নিষেধ বড়, আল্লাহর ঘর বড়, আল্লাহর বিধান বড়, আল্লাহর আনুগত্য বড়, সবটাই বড়, মহান, গুরুত্বপূর্ণ। চায়ের দোকানে বসে বসে বিড়ি খাচ্ছি ফুসফুস করে, মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘোড়ার ডিম ওর। ও মুখে বলেছে আল্লাহু আকবার, কোনোদিন মানে বোঝেনি যে আল্লাহু আকবার মানে কি। ও যদি বুঝতো যে আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর প্রত্যেকটা কাজ বড়, তাহলে চা খাওয়াটা ওর কাছে বড় হতো না, বিড়ি টানাটা ওর কাছে বড় হতো না, অন্যান্য কাজ ওর থেকে বড় হতো না। দুনিয়ার সমস্ত কাজ আমার কাছে বড় হয়েছে আল্লাহর থেকে। আল্লাহর কাজটাই আমার কাছে ছোট, ক্ষুদ্র, নগণ্য। পরিচর্যার অভাবে, যত্নের অভাবে করা হয়নি। গ্রাম জুড়ে যত্ন করুন। আলেম ওলামা মসজিদের যে 9টা মসজিদের ইমামরা রয়েছেন, একসঙ্গে হাতে হাত নিয়ে বেঁধে মজবুত করে গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি মানুষদেরকে নিয়ে এসে এখানে একদিন ওখানে একদিন, বাইরে থেকে লোক আনার দরকার নাই। ছোট 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 করে সভা করুন। এই মসজিদে একদিন, ওই মসজিদে, ওই সমস্ত মানুষদের বারে দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে, পায়ে ধরে, কেঁদে কোকিয়ে, চায়ের দোকান থেকে, লটারির দোকান থেকে, আরো অন্যান্য জায়গা থেকে, আড্ডাখানা থেকে, তাসের আড্ডা থেকে লোককে ধরে ধরে নিয়ে এসে বলুন, ভাই ইমান, প্রথম পরিচর্যা হচ্ছে ইমানের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ও রাসূল, তিনি আল্লাহর বান্দা। এই কথার অর্থ কি? এই কথার তাৎপর্য কি? এই কালেমার দাবি কি? এই কালেমার রুকুন কি? এই কালেমার শর্ত কি? ধরে 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 মানুষ রাগ করবে, কিছু মানুষ বিরক্ত হবে, গালাগাল দিচ্ছে, দেখ, কিন্তু কাজ করতে হবে, করতেই হবে। সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমানের সংস্কার। পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে ইমানের পরিচর্যা। পরিচ্ছন্ন, আমার ইমানটাই পরিচ্ছন্ন নয়, ইমান হলে সব ঠিক হয়ে যাবে। মুমিনের মন কত প্রশান্তি, ওরা তা কিভাবে করবে আজ? অবিশ্বাসের ছানি পড়া চোখ ধীরে তো দেখে না, দেখেছে কাজ। মুমিন যদি হয়, ইমান যদি তার মজবুত হয়ে যায়, ইমান যদি সত্যিকারে সে বুঝতে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, বাস আলহামদুলিল্লাহ। দুঠোঁটের ফাঁক দিয়ে যখন একবার উচ্চারণ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুঠোঁটের ফাঁক দিয়ে উচ্চারণ হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাস সমস্ত সমাজ সংস্কার হয়ে যাবে। এর অর্থটা যদি বোঝে, সত্যিকারের যদি এর সে যত্ন করতে পারে, কোনো গ্লানি, কোনো ক্লেদ, কোনো ময়লা, মুমিনের জীবন হচ্ছে মিষ্টি পাখির মতো। সুদে, ঘুষে, বিড়িতে, গাঁজাতে, আফিমে, এইসব হারাম কারি কারবারে লোকের জমি তছরুপ করে, মিরাসের মালকে তছনছ করে, এইসব কাজ কি মুমিনদের নাকি? মুমিনের জীবন হচ্ছে মিষ্টি পাখির মতো। মিষ্টি পাখি চির সবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে, মেঘ করে না ভিড়। মুমিনের হৃদয়টা হচ্ছে স্বচ্ছ আকাশের মতো, কোনো মেঘের কালিমা নেই। তোমার জীবন কি আশ্চর্য জীবন, সকল রকমের কলুষতা থেকে। কবি বলছে মিষ্টি পাখি চির সবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে, মেঘ করে না ভিড়। তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত, কোন বিপদের, কোন হাহাকারের, কোন ঘৃণার, এ সমস্ত বিপন্ন কথা মুমিনের গলায় থাকে না। তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত। একজন মুমিনের জীবন সমস্ত ময়লা থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। দেহ পরিষ্কার হলো, ইমানটা স্বচ্ছ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তৃতীয় পরিচ্ছন্নতা হৃদয়ের। এইটার পরিচ্ছন্নতা যে আসল, ওইটা পরিচ্ছন্ন না হলে সব বরবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ফি কুল্লি জাসাদিন মুদগা, শোনো, মানবের প্রত্যেকটা শরীরে একটা করে মাংসের টুকরো আছে। সেটা যখন ঠিক থাকে তখন গোটা দেহটা ঠিক থাকে, সেটা যখন বিগড়ে যায় তখন গোটা দেহটাই বিগড়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, নারী পুরুষ, মা বোন, আবাল বৃদ্ধ বনিতা। মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম বলে কথা নয়, আল্লাহর জমিনে যারা বেঁচে আছে সকলের জন্য বলছি, গুরুত্বপূর্ণ জিনিস। এইটা পরিষ্কার না হলে সব বরবাদ। আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে মানুষের হৃদয়। হৃদয় পরিষ্কার কি করে হবে? সব বলে দেবো।
পরিষ্কার হবে, শুধুমাত্র মনে রাখবেন এখানে কোনো ময়লা জিনিস ভরবেন না। হৃদয়টা মানুষের হচ্ছে আসলে একটা পাত্র, একটা প্লেট, একটা আধার, একটা মনে করো পেয়ালা। এই পেয়ালাটাতে গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হৃদয়ে কোনো গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখা যায়। কি গুরুত্বপূর্ণ জিনিস? দুনিয়ার সর্বোন্নত জিনিসগুলো থাকে মানুষের এই হৃদয়ের মতো এই পেয়ালাটাতে। কি থাকে? ঈমান থাকে, ইখলাস থাকে, তাকওয়া থাকে। কোথায় থাকে? ব্যাংকের লোকারে থাকে নাকি তাকওয়া? তাকওয়া কোথায় থাকবে? আর তাকওয়া হাহুনা। ঈমান কোথায় থাকবে? হৃদয়ে। ইখলাস শুধুমাত্র আল্লাহর জন্য, লোককে দেখানোর জন্য নয়। এই ইখলাসটা কোথায় থাকবে? হৃদয়ে। নিয়ত, নিয়ত কোথায় থাকবে? মানুষ কোনো ভালো কাজ করবে তো মানুষকে মুখে বলবে নাকি? মানুষ নামাজ পড়তে যাচ্ছে তো মানুষ মনে মনেই তো করবে যে আমি নামাজ পড়তে যাচ্ছি না। মুখের ঘর থেকে বেরোনোর সময় বলবে আমি নামাজ পড়তে যাচ্ছি জোহরের নামাজ, আমি নামাজ পড়তে যাচ্ছি আসরের নামাজ, এরকম তো বলে নাকি? নিয়ত আমার মুখে হয়, নিয়ত কোথায় হয়? হৃদয়ে। তাহলে এত বড় বড় নিয়ামত গুলো যে হৃদয়ে থাকে, ইখলাস থাকে, ঈমান থাকে, তাকওয়া থাকে, নিয়ত থাকে, সেই হৃদয়টাকে আমরা কি দিয়ে ভরে দিলাম? জায়গা কত পাবে হৃদয়টা মানুষের এইটুকু, সেখানে আমরা ভরে দিলাম হিংসা, বিদ্বেষ, পরস্ত্রী কাতরতা, গীবত, পরচর্চা, বিদ্বেষ আর নানা রকমের নেফাক, কুফরি, একেবারে জর্জরিত ময়লাতে। ঈমান আর তাকওয়ার ইখলাস পালাবার পথ পাবে না তো। কোন দিকে পালাবে? থাকবে কোথায়? অপরের প্রতি হিংসা করতে গিয়ে, অপরকে গালাগাল করতে গিয়ে, অপরের দোষ ধরতে গিয়ে, অন্যের নামে ত্রুটি বিচ্যুতি দেখতে গিয়ে আমার হৃদয়টাকে কেন ময়লা করলাম? এই ভুল কেউ করে? এই পাপ কেউ করে গো? আমার হৃদয়, আমার নিজের হৃদয়টাকে আমি কেন ময়লা করতে গেলাম? অন্যের দোষ ধরতে গিয়ে, অন্যকে গালি দিতে গিয়ে, অন্যের উপর রাগ করতে গিয়ে। একটা বিখ্যাত ইংরেজি উপন্যাস পড়েছিলাম, তার শেষের একটা মজার কথা ছিল, বাংলা অনুবাদে। সেখানে একজন মানুষ জীবনের শেষ লগ্নে তার এক প্রিয়জনের কাছে গেছেন, গিয়ে বলছেন যে বাবু আমাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা? কিসের ক্ষমা? হাসপাতালে দেখা করতে গেছে, মরণাপন্ন একজন মানুষ। তাদের আগে তাদের সঙ্গে খুব গভীর সম্পর্ক ছিল, তো সে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বলে দেখো তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, অনেক দুর্ব্যবহার করেছি, অনেক রাগ করেছি, ক্ষোভ করেছি, বিদ্বেষ পোষণ করেছি, আমার উপরে কোনো রাগ ক্ষোভ যেন রেখো না। তখন সে অসুস্থ মানুষটি বলে উঠবেন কি দেখো আমাকে কি তোমার অত বোকা বলে মনে হয়? তোমার উপর আমার সামান্য একটা হৃদয়ের অধিকারী আমি, তোমার উপর অহেতু রাগ করে, ঘৃণা করে, বিদ্বেষ করে আমার এই হৃদয় নামের এই পাত্রটাকে আমি ময়লা কেন করবো? কিছুই রাখিনি, ছুঁড়ে ফেলে দিয়েছি। আমার হৃদয়ে আছে ভালোবাসা, আমার হৃদয়ে আছে ক্ষমা, আমার হৃদয়ে আছে পরিচ্ছন্নতা। তোমার উপর অযাচিত রাগ ঘৃণা পোষণ করে এই হৃদয়টাকে ময়লা করবো, অত বোকা আমি নই। আমরা কেন বোকামি করলাম? লোকের গীবত করতে গিয়ে, পরচর্চা করতে গিয়ে, নিন্দা করতে গিয়ে, লোকের ভুল দেখতে গিয়ে, দেখাতে গিয়ে আমার হৃদয় যে ময়লায় আকীর্ণ হয়ে গেল। হ্যাঁ, মানুষের ভুল হলে বলতে, তাকে ডেকে বলতে ভাই এটা অন্যায় হচ্ছে, এটা ভুল করছেন, এটা ত্রুটিযুক্ত হচ্ছে। সমাজের ছেলে লোক বিড়ি খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ লটারি কাটছে, তাকে গিয়ে বলতে হবে। একা না পারলাম আরো 5 জনকে নিয়ে গিয়ে বলতে হবে, আলেম ওলামাদেরকে নিয়ে যেতে হবে। যেভাবে পরিশুদ্ধির দরকার পরিশুদ্ধির প্রচেষ্টা করতে হবে, কিন্তু অহেতুক এই হিংসা আর বিদ্বেষ মনের মধ্যে পোষণ করে নিজের হৃদয়কে ময়লা করার কোনো মানে হয় না। হৃদয় যদি ময়লা হয়ে যায়, বিপদের কথা হচ্ছে, সবচেয়ে বড় বিপদের কথা হচ্ছে যে আমার সেই গুরুত্বপূর্ণ ভালো জিনিসগুলো, ঈমান, তাকওয়া, ইখলাস, নিয়ত, এইগুলি আমরা রাখবো কোথায়? আজকের বর্তমান অভিশপ্ত এই সমাজ জীবনে একটি বড় গ্লানিকর পরিস্থিতি হচ্ছে এইটাই যে আমরা নিজেদের হৃদয়টাই একটা অপরিচ্ছন্ন হয়েছে। এত অপরিচ্ছন্ন যে হৃদয় এত বিষ, এত হিংসা, এত বিদ্বেষ পোষণ করে থাকি, সেই হৃদয়ে ভালো কিছু জিনিস আর ঢুকছে না, ভালো কিছু জিনিসের প্রবেশে কষ্টকর হয়ে গেছে। 4 নম্বর গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতা হচ্ছে সম্পদের। কখনো মনে হয় হৃদয়টা কি করে পরিষ্কার থাকবে? এবারে প্রতিদিন আমাদের মেডিকেলের অনেক ভাই বন্ধু সব আছে এখানে, তারা সব পরিসংখ্যান জানে যে আমরা যে আগে ছিল আমাদের দেশে খুব, আমরা বলতাম ওই পাম্প মেশিন, দমকল, ভিলিয়াস, ছোট ছোট, আপনাদের এখন সেচ কাজে ব্যবহার হয়, জানেন তো? ব্যবহার হয় তো পানি তোলার জন্য যে ছোট ছোট মেশিন গুলো গো, তো আমরা বলতাম পাম্প মেশিন, এখানেও বলে। তো পাম্প মেশিনের কাজ হচ্ছে, আমরা যখন পুকুর টুকুরে পানি টানি ছেঁচা হতো, তখন আমাদের যারা বড়রা থাকতো বলে ওরে আর চলবে না। কেন? বলে পানিটা এবার নোংরা হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, পাকে ভর্তি হয়ে গেছে, আর পাম্পটা কি হবে, চালাতে পারবে? ওই পানিটাকে টেনে তুলতে পারছে না। ব্যাপারটা বোঝাতে পারছি?
এত দূষিত পানিটা হয়ে গেছে, মানে ওদের পক্ষে, পাম্পের পক্ষে দূষিত, এত কাদার পাকে ভর্তি হয়ে গেছে পানিটা, যে পাম্পটা আর ওটাকে ফিল্টার করতে পারছে না, পাম্পটা আর ওটাকে ছুটতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে। ভাই, যে পয়সা দিয়ে, যে অর্থ দিয়ে আমরা জীবন যাপন করি, খাই, সেই পয়সা দিয়ে, সেই রুজি রোজগার দিয়ে, সেই ভক্ষ, সেই চর্ব চুষ্য খাদ্য থেকে আমাদের রক্ত তৈরি হয়। এই হৃৎপিণ্ডটাকে প্রতিদিন কয়েক হাজার লিটার রক্তকে কি করতে হয়, শরীরে এ প্রান্ত থেকে ও প্রান্ত পাম্প মেশিনের মতো পৌঁছাতে হয় এই হাড়টাকে, এই অন্তরটাকে, নাকি? এত নোংরা হারাম টাকার রক্ত যে হৃদয়কে প্রতিদিন কয়েক হাজার লিটার সার্ভ করতে হয়, সেই হৃদয়টা আর সুস্থ থাকে কি থাকবে? প্রতিদিন কয়েকশো লিটার রক্ত সারাদিন ধরে যদি মাপা হয়, এর পরিসংখ্যান মেডিকেলের ছাত্ররা দিতে পারবে, এক হাজার লিটার, কয়েক হাজার লিটার রক্ত প্রতিদিন ওকে এই প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছাতে হচ্ছে। প্রতিদিন প্রত্যেক সেকেন্ড ওকে পৌঁছাতে হচ্ছে। গোটা শরীরে রক্ত ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। সেই রক্ত যদি হয় হারাম টাকায়, সুদের, ঘুষের, পরস্পর বিভিন্ন রকমের মিরাসের মালকে তসরুপ করে দেওয়ার, হারাম ব্যবসা বাণিজ্য, সরকারি মালকে তসরুপ করার, আরো রকমের রেশনের মালকে চুরি করার, দেশের মালকে চুরি করার, বিদ্যুৎ চুরি করার, এই হারাম মালের তৈরির রক্ত যে হৃৎপিণ্ডটাকে, যে অন্তরটাকে প্রতিদিন পাম্প করতে হচ্ছে, হৃৎপিণ্ড নিজেই অসুস্থ হয়ে যাবে। ওই হৃদয়ে ইমান থাকবে কি করে ভাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন, মালের সম্পর্কে কিয়ামতের মাঠে দাঁড়াতে পারবেন না কেউ, না আমি আপনি বলে কথা নয়, পা দুটোকে নড়াতে পারবেন না। লা তাযুলু কদমা ইবনে আদম, আদম সন্তানের পা দুটো নড়বে না, এরকম করে দাঁড়িয়ে থাকতে হবে। কতদিন? 50,000 বছরের দিন। কঠিন ব্যাপার। যতক্ষণ না এর হিসাব দেবে, মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, কোন দিক থেকে এলো আর কোন দিক থেকে গেল, উপার্জন হলো কোথা থেকে। লোকের জমি সম্পত্তি অপহরণ করে, মিরাসের মালকে ভুজুং ভাজুং করে বাপের কাছ থেকে লিখে নিয়ে, না অন্যের টাকাকে আত্মসাৎ করে, রেশনের মালকে চুরি করে, না বিভিন্ন রকমের সরকারি স্কিমের টাকাকে পকেটে আত্মস্থ করে, না বিদ্যুৎ চুরি করে, না রেলের টাকা চুরি করে, না সরকারি কাজে ঘুষ নিয়ে, কোন হারাম মাল থেকে তোমার সম্পদ এলো আর রক্ত তৈরি হলো, প্রত্যেকটা নিখুঁত হিসাব দিতে হবে। মুমিন, বললাম না, চুরি করে পৃথিবীতে মন্ত্রী হওয়া যায়, ডাকাতি করে প্রফেসর হওয়া যায়, স্মাগলিং করে পৃথিবীর বড় বড় পদ পাওয়া যায়, জান্নাত নয়। আমি প্রথমে বলেছিলাম, কেবলমাত্র আমি সেই লোক কোটার আজকে বক্তা হতে চাই যারা জান্নাত আমরা যেতে চাই, আমি সহ। এই বক্তব্যটা আপনাদের জন্য যেমন দিচ্ছে, আমার জন্য আমি বলছি, আমার কান দুটো তো শুনছি। কাজেই জান্নাতে যাওয়ার জন্য কিন্তু পরিচ্ছন্নতা অপরিহার্য, আর এই পরিচ্ছন্নতা সম্পদের। কেন, কার জন্য করছি? এত এত টাকা আমরা সাধারণত সম্পদ অর্জন করি, কতটুকু আমরা আর খাই? বেশিরভাগ মানুষের 40 বছর পরে রোগ হয়ে যাচ্ছে, আর কিছুই খেতে পাচ্ছে না। যে ভাই আমি কিচ্ছু খেতে পাই না, সকালবেলাতে লাল চা শশা মুড়ি, ডাক্তার বলেছে ভাই আর লাল চা শশা মুড়ি ভাই আমি আপনাকে দিতে পারতাম, তার জন্য এত সুদ খাওয়ার কি দরকার হলো ভাই? জানো না এত ঘুষ টাকা কেন খেলেন? খেচ্ছেন তো দুটো শশা আর এক কাপ লাল চা, আমার ঘরে যাবেন, আমি খাওয়া, আমি গরিব মানুষ, আলহামদুলিল্লাহ ওইটুকু আপনাকে খাওয়াতে পারবো। আর বলে ভাই দুপুরে এক টুকরো ভাত খাই, একটু ডাল, সামান্য একটু চারা মাছ হলে হয়, না না, আর রাতে তো দুটো রুটি। তাহলে খাচ্ছেন তো ওই, তার জন্য এত সুদ, এত ঘুষ, এত টাকাবাজি, এত পরের জমি জায়গা আত্মসাৎ করা, এত চিটিংবাজি, একবার বিক্রি করে দুবার বিক্রি করা, এসব কাজ কে করতে বললে ভাই? জান্নাতে যেতে চাইছেন? বলুন ইনশাল্লাহ। জান্নাতে যেতে চাই, এই পথ আমাকে অবলম্বন করতে হবে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত রুচির মালিক, এত রুচি আল্লাহ দিয়েছেন। আল্লাহ পৃথিবীতে বহু জিনিস আছে যা আপনি না চাইতে দেন, তিনি না চাইতে দেন। এই যে নাকে অক্সিজেন, একটা মানুষ প্রতি জীবনের প্রথম লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত গ্যালন অক্সিজেন পোড়ায়, যদি আপনি সিলিন্ডার কিনে কিনে ব্যবহার করতেন, 1 কোটি টাকা বেশি খরচ হয়ে যাবে, হবে না? পয়সা লেগেছে? পয়সা লাগাতে দূরের কথা, কারোর কাছে চাইতে হয়েছে? আমার গায়ের পাশের বাড়ি, আমার একটা হয়ে গেল, হঠাৎ করে অ্যাজমাতে অসুস্থ হয়ে গেল, তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে সিলিন্ডার বাড়িতে রাখতে হবে। সিলিন্ডার কোথাও পাবো ভাই? সে খুঁজে 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 একে বলি, তাকে বলি, ব্লকে বলি, সব লোকজন জানা নাই। ওর ছেলেটা শেষকালে একটা পার্টির লোকাল নেতা ছিল, তাকে ধরে কোন রকম আরেকজনকে 1 সিলিন্ডার অক্সিজেনের জন্য কানি চুবানি খেয়ে যায়। আমি ওর ছেলেটাকে বলছি আস্তে আস্তে, আরে সারা জীবন কত সিলিন্ডার অক্সিজেন পোড়ালি বল দেখি বাবা? কারোর কাছে চাইতে হলো না রে, কারোর হাতে পায়ে ধরতে হলো না, অক্সিজেন নিজে এসে নাকে ঢুকে যাচ্ছে।
কে শুকরিয়া করবেন না? পয়সা দিতে হয়েছে। এই পয়সা যে দিতে হলো না, তার জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ কি হারাম রুজি আমাদের ছাড়া দরকার হবে না? তবু হারাম খাবেন, তবু সুদ খাবেন, তবু ঘুষ খাবেন, তবু দোকানে দোকানে লটারির দোকান করবেন। মুসলমান লোক আহলাদিস গ্রাম, কি বলবো, একটা গায়ে গেলাম, গায়ে ঢুকতে গিয়েই দেখছি সেখানে একটা বড় দোকান, লটারির দোকান। লটারির দোকানের নাম রেখেছে মদিনা লটারি সেন্টার। আমি বললাম আসসালামু আলাইকুম। মৌলবী দেখলে লোকে একটু চমকে ওঠে, ও মনে করেছে যে আদায় বাদাই করতে এসছে হয়তো। আদায় সাদাই করো, বলে এখানে হবে না ভাই, এখানে হবে না, ওই গ্রামে যেতে হবে, বাড়িতে যেতে হবে। আমি বলি কি হবে না? বলছি এখানে কালেকশন টালেকশন হয় না। বলে আমি আর আদায় করি না ভাই, আমি আদায় দিই, আপনি নেবেন কিছু? চুপ করে থাকে। না আমি ভেবেছিলাম আপনি কালেকশন করতে আসিনি, আপনার দোকানের নামটা শুনে আমার খুব ভালো লাগলো, মদিনা লটারি সেন্টার। আহা, বলছি হ্যাঁ নবীর দেশের নাম, আমার বাপ বলেছিল যে ওরে দোকান করলে মদিনা দিয়ে নাম রাখবি। বললাম আর ভাই মদিনা লটারি সেন্টার নাম রেখেছেন, বেশ সুন্দর রেখেছেন। মদিনা গেছেন কখনো? বলে না যায়নি। তাহলে মদিনাতে প্রচুর লটারির দোকান আছে নয়? না না, ওসব কাজ মদিনাতে হয় কেন? মদিনাতে হবে না কেন? মদিনার নাম দিয়ে লটারির দোকান রাখলেন, মদিনাতে বিড়ির দোকান, সিগারেটের দোকান, গাঁজার দোকান নিশ্চয়ই হবে, আর লটারির দোকান তো হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই কি কথা বলছেন? আরে যা মদিনাতে হয় না, আর হলেই বা মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেছেন, এই কাজ করার অনুমোদন দিয়েছেন। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, যাক সেই লোকটা ছেড়েছে, দুনিয়ার সব লোকটা ছাড়েনি কেন? কিসের জন্য? কোন অপরাধে এইসব কাজগুলো করছে? কোন গ্লানিকর পরিস্থিতিতে হারাম খেয়ে যাচ্ছে মানুষ জানেন? যে সম্পদ দিয়ে আমরা এত এত সম্পদ মনে করছি, যে টাকা কিছু গচ্ছিত থাকলে টাকা উপার্জন করে কেন মানুষ? পরের জন্য, সন্তানের জন্য করছে। সারা জীবন আপনাকে গাল দেবে আপনি ভেবেছেন? যে সন্তানকে আপনি হারাম টাকা দিয়ে প্রতিপালন করে যাচ্ছেন, সেই সন্তান ওই হারাম খেয়ে আপনার জন্য দোয়া করবে এই আশা করেন? নিজের জন্য দোয়া করে না, তোমার বাপের জন্য। নিজের কি হবে তাই নিয়ে এসে বেসামাল তো বাপের জন্য কেন করে যাচ্ছে? যে সম্পদকে রেখে যাচ্ছি মনে করছেন আপনার অসুখ বিসুখ হলে খুব কাজে লাগবে। আল্লাহ যদি আপনাকে রোগ দেন, পৃথিবীর অর্ধেক সম্পদ কেন, পৃথিবীর সমস্ত সম্পদ বেঁচে দিলেও সে রোগ সারবে না। সারবে? কোটি কোটি টাকা। আমার বাপ 2009 8 ডিসেম্বরে স্ট্রোক হয়ে গেল, বর্ধমান মেডিকেলে করে ভর্তি করলাম। ও হুগলির একটা মসজিদে ছিলাম, ছুটে ছুটে এলাম, বাস পেলাম না, লরি ধরে রাত দুপুরে এসে পৌঁছলাম, তখন আবার প্রায় শেষ অবস্থা। তা আমি ডাক্তারকে বলছি, খুব ব্যাকুল ব্যাকুল হতো তখন, এসে অনেক দিন একটা আগের কথা, সুপারিনটেন্ডেন্টের কাছে গেলাম যে স্যার এর কোনো ব্যবস্থা হবে না? বলে কোনো ব্যবস্থা নেই, তোমার বাবা, তুমি ভাবছি যে তুমি খুব রাতে বসে বসে, বলে বসো বসো, ছেলে মানুষ তুমি ওসব বোঝো না। আর বাবাকে যদি কোথাও নিয়ে যাওয়া যায় কোনো উপকার হবে না? বলে তোমার বাবা সব সিটি স্ক্যান ফিস্ক্যান হলো, এমআরআই হলো, বলো কাজের শেষ হয়েছে, এসবের আর কোনো চিকিৎসা খুব একটা নেই। আমরা যদি আপনি অনুমতি দেন, অন্য কোথাও পরামর্শ দেন, নিয়ে যাবো, আমার বাপ যদি একটু সুস্থ হয়। তো বলে শোনেন, আপনার মনে যে ব্যাকুলতা আমি বুঝতে পারছি, মনে করছেন যে আপনি টাকা পয়সা থাকলে হয়তো অন্য জায়গাতে নিয়ে গেলে স্বার্থ সারবে না। প্রিয়রঞ্জন দাস মুন্সির নাম জানেন? তিনি সেই সময়ে অ্যাটাক হয়েছিলেন, ওই অবস্থাতে প্রায় 10 বছর এরকম পড়েছিলেন চুপচাপ, জানেন তো? কংগ্রেসের খুব ডাক সাইডের নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সি। তিনি নাম করে বললেন যে শোনেন, সারা পৃথিবীর মেডিকেলের বড় বড় রিসার্চ গবেষকরা এসে ওখানে আমাকে চিকিৎসা করেছেন, বডিটাকে নিয়ে একাধিকবার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, চোখ মেলে তাকানোর ক্ষমতা আর হয়নি। টাকার অভাব ছিল না, গোটা দেশের টাকা সেখানে ব্যয় করার জন্য প্রস্তুত ছিল মানুষ। কোটি 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 টাকা নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে, চোখ খোলানো যায়নি, ওই বেঁচে থেকেছে। এইরকম কি বলছেন? সুদের টাকা নিয়ে মনে করছেন কিছু, ওই গোষ্ঠীর টাকা, ওই সুদের টাকা, ওই হারামের টাকা, ওই দেশের সম্পদের টাকা, বিদ্যুৎ চুরির টাকা নিয়ে কিছু জমা করলে আপনার বিপদের কাজে লাগবে? বিপদ যদি আল্লাহ দেন, আল্লাহ যদি দিয়ে দেন, আপনি কোনো গজব থেকে আপনি বাঁচতে পারবেন না। এগুলো অমূলক ধারণা, আল্লাহ বিরোধী, তাকদীর বিরোধী, ঈমান বিরোধী। এই কনসেপ্টকে দূর করুন। হারাম জিনিস থেকে নিজেকে মুক্ত করি, হারাম জিনিস থেকে সমাজ মুক্ত করি, হারাম জিনিস থেকে পরিবেশ মুক্ত করি। পশ্চিম বাংলার নানান প্রান্তে বললাম ঘোরালো, হারাম জিনিস থেকে বর্জনের জন্য মুর্শিদাবাদ জেলার একটা বিস্তীর্ণ এলাকা, খুব ভালো লাগে কথাটা বলতে, সেই জন্য বলে দিচ্ছি। ধুলিয়ানের ওই এলাকা, ঔরঙ্গাবাদ থেকে নিয়ে আরম্ভ করে ফরাক্কার বেশ কয়েকটা জায়গা পর্যন্ত, এই বিস্তীর্ণ এলাকার মানুষের একটা সময়, আজ থেকে বহু বছর আগে, তখন তাদের জীবন জীবিকার মধ্যে একটা জীবন জীবিকা সীমাবদ্ধ হয়ে গেল, সেটা হচ্ছে বিড়ি।
আর কিছু খুঁজে পাচ্ছে না। আর অল্প স্বল্প কিছু মানুষ বিভিন্ন রকম গামছা বেচছে, অমুক বেচছে, তমুক বেচছে, কিন্তু বিড়িটা যখন আরম্ভ হয়ে গেল, এই সমস্ত ব্যবসাগুলো সেই সময় একটু ডাউন হয়ে গেল। সেই সময় এক শ্রেণীর মানুষ, বিড়ি বেচা হারাম না হালাল, আপনাদের যদি কেউ আলেম বলে হালাল খাবেন, আমি ওসব বলতে আসি, পরে বলছি। সেই সময়ে কিছু মানুষ তারা যখন দেখলো যে এই সমস্ত এলাকাতে বিড়ির সঙ্গে যুক্ত না থেকে স্বাধীনভাবে জীবনযাপন করা যাচ্ছে না, রুজি রোজগার খুব কষ্ট হয়ে যাচ্ছে, অন্য কোনো ক্ষেত্র পাওয়া যাচ্ছে না, এলাকা ছেড়ে দিয়েছেন, ঘর বাড়ি বাস ভিটে সব ছেড়ে দিয়েছেন, শূন্য হাতে বগলে করে কয়েকটা গামছা আর একটা করে ওই সেই গামছা সুতো কি বলে ওটাকে, চরকা, ওই চরকা হাতে নিয়ে পশ্চিম বাংলার নানান প্রান্তে তারা ছড়িয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে একটা জায়গা হচ্ছে আমার এলাকার ইলামবাজারের সংলগ্ন এলাকা। ইলামবাজার যারা গেছে তারা এখনো দেখতে পাবেন। ওই সমস্ত লোকগুলো গিয়ে সব এলো, কাঁধে একটা করে গামছার ওই গাঁটরি বাঁধলো, মাঠে ময়দানে গ্রামে গঞ্জে তারা গামছা বেঁচে বেড়াতে লাগলো। এইরকম লোকগুলো অসহায় হয়ে এসছে, আমাদের বাপদাদাদের কাছে শুনেছি এরকম অসহায় হয়েছিল, এখনো তারা রয়েছেন আলহামদুলিল্লাহ। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিড়ি ছাড়তে হবে, হারাম জিনিসের সঙ্গে থাকবো না। যেখানে আজান হতো গামছার গাঁটরিটাকে নামিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ তাদেরকে বরকত দিয়েছেন। তাদের ছেলে মেয়েরা আজকে ইলামবাজারের সব থেকে সেরা ধনী লোকে পরিণত হয়েছে, কিন্তু তাদের ইতিহাসটা না মনে রেখেছে ঔরঙ্গাবাদের লোকেরা, না মনে রেখেছে ফরাক্কার লোকেরা, না জেনেছে মুর্শিদাবাদের লোকেরা। আমি আজকে বলে গেলাম খুব ভালো একটা ইতিহাস, আমি ইতিহাসের ছাত্র নই, আমি ইতিহাস মাটি খুঁড়ে খুঁড়ে কিছু কিছু বের করি, সেসব ইতিহাস অনেক জায়গাতে বলেছি, আজকে আপনাদেরকে বলে গেলাম। শুধুমাত্র হারাম জিনিস থেকে ছেড়ে আসার জন্য ওরা হিজরত করে দিয়েছিল, জেলা ছেড়ে দিয়ে মুর্শিদাবাদের বীরভূমের নানান প্রান্তে তারা ছড়িয়ে পড়েছিল। গামছা বেচবো, লোকের কাজ করব, রাজমিস্ত্রি জোগাড় করব, আরো কিছু করব, হারাম জিনিস খাবো না, হারাম জিনিস বেচবো না। আপনাদের জেলার এইরকম মানুষ আছে কেন? এখনো পর্যন্ত সুদ, ঘুষ, হারাম, ওসব তারবিয়াত নাই, লটারি, হাজারো রকমের গাঁজা, মদ, আফিম। রুজি রোজগারের ব্যাপারটা পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি, কারণ এই হৃৎপিণ্ডকে সেই রক্ত আমাকে প্রতিদিন কয়েক হাজার লিটার পাম্প করতে হচ্ছে। এত ঘন যদি হারামের টাকাতে হয়ে যায়, এই হৃৎপিণ্ড সুস্থ থাকা খুব কঠিন হয়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে। সময় অনেকটা চলে গেল, আমরা অপরিচ্ছন্নতা থেকে কি করে মুক্ত হব? খুব সহজে মুক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আমাদের জন্য পরিস্থিতি ঠিক করে রেখেছেন। পবিত্র কোরআন এবং সুন্নাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে পরিচ্ছন্নতার নানান বিধিবিধান আমাদের জন্য রেখেছেন। প্রথম পরিচ্ছন্নতা, আমরা মসজিদে আসবো। খুব দুঃখ লাগলো, মসজিদে প্রথম কাতারে মাগরিবে যে কটা লোক ছিল বাইরের লোক বেশি, আর মুসাল্লি যে কটা ছিল অল্প কয়েকটা মানুষ। এখানকার জিজ্ঞাসা করলো, এত সুন্দর মসজিদ, আল্লাহর ঘর, এইরকম বিরান করে দিচ্ছে। আল্লাহর ঘরকে বরবাদ করলে আল্লাহর গোটা জীবন বরবাদ করে দেবে, সাবধান। গোটা বাংলাতে বলেছি, আজকে আপনাদেরকে বললাম, আল্লাহর ঘরকে শূন্য রেখে আপনি জীবনের কোন অংশ পূর্ণ করতে চাইছেন? এতগুলো 200-250 ঘরের জনবসতির একটা মসজিদ, আর এতগুলো নটা মসজিদে, বিভিন্ন মসজিদের কবর, মানুষ নামাজ পড়ে না। শুদ্ধাচারের জন্য নামাজ, সালাতের তাৎপর্য অপরিসীম। আল্লাহর ঘরকে বরবাদ করবেন না, যে কোনো অজুহাতে, যে কোনো মর্মে, কোনো ভাবে না। আল্লাহর ঘর নয়, জীবনের কোনো অংশ আমাদের পূর্ণতা হতে পারে না। পৃথিবীর যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এসেছেন, আল্লাহর ঘর পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, আর আল্লাহর ঘরকে তারা মর্যাদা দিয়েছেন। আমরা যেন সেটা করি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজ মানুষের দুর্গন্ধ, মানুষের আবিলতা, মানুষের কুটিলতা, মানুষের অপরিচ্ছন্ন থেকে দূর করে। নামাজের সাথে সাথে নিয়মিত তারবিয়াত, পরিচ্ছন্নতার যে কথাগুলি বললাম, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পরিবারে পরিবারে বিভিন্ন ভাবে। এখানে 9টা ইমাম আছে, একটা সুন্দর মাদ্রাসা আছে, শিশু মাদ্রাসা, সেখানেও আলেম আছেন, সেখানেও দায়িত্বশীল আছেন। সবাই মিলে সব ভেদ বুদ্ধি ভুলে গিয়ে, দেখেন না, ভোটের সময় রাজনীতিতে নানা রকমের গোষ্ঠীদ্বন্দ্ব থাকে। আমাদের এলাকাতে রাজনীতি তুঙ্গে এলাকা। আমি বললাম, কি গো চাচা, তোমাদের সঙ্গে যেহেতু ঝগড়া হয়েছিল, বলে বাবা ভোটের সময় ওসব ঝগড়া টগড়া কিছু না, এখন সব বন্ধু আমরা, আলহামদুলিল্লাহ। আর তাই হোক, ভোটের সময় 2 দিন হোক, জান্নাতের জন্য আমরা বন্ধু হতে পারবো না? কি বলছেন? ইনশাআল্লাহ হতেই হবে, এর কোনো গত্যন্তর নেই। সমস্ত গ্রামবাসী, সমস্ত মাতোয়াল্লি, সমস্ত মসজিদ কমিটি, সমস্ত মাদ্রাসা কমিটি নিজেদের ত্রুটি বিচ্যুতি ভুলে গিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। এটা বড় স্বার্থ, এ বড় পাওনা, এত বড় পাওনা। সামান্য ভোটের জন্য বিরোধী দল 2-4 দিন আগে যার সঙ্গে একবারে হাতাহাতি লড়ালড়ি হচ্ছিল, সেও দেখছি হাতের সঙ্গে হাত মিলিয়ে 2 বন্ধু দিয়ে উঠেছে, বলছে দেখুন আমাদের মধ্যে ভাই কোনো বিরোধ নেই, টুকিটাকে বিরোধ থাকতে পারে, ভোটের মঞ্চে আমরা এক। তারা যদি পারে, আমরা মুমিন, জান্নাতের জন্য আমরা এক হতে পারবো? হতে হবে নয়, হতেই হবে, এর কোনো বিকল্প নেই।
কাজেই পরিচ্ছন্নতার জন্য গ্রামে গ্রামে ছোট ছোট করে মজলিস করা, নারীদের কাছে, পুরুষদের কাছে, যুবকদের কাছে, শিশুদের কাছে, আবার বৃদ্ধ বনিতার কাছে আমরা যেন এই পরিচ্ছন্নতার বার্তা, শুদ্ধাচারের বার্তা দিতে পারি। মসজিদে আসা, মসজিদ থেকে বেরিয়ে যারা নানান ত্রুটি বিচ্যুতিতে যুক্ত হয়, বিভিন্ন ভাবে নেশাজাত দ্রব্য, বিড়ি থেকে, গাঁজা থেকে, আফিম থেকে, মুর্শিদাবাদের কথা তো বললাম, বীরভূম থেকে নিয়ে আরম্ভ করে পশ্চিম বাংলার নানান প্রান্তে আমাদের দিনী ভাইরা একটা দোকান করেছিল একেবারে রাস্তার তে মাথায়, চায়ের দোকান, খুব ভালো চলে। একদিন গিয়ে দেখছি সব বিড়ি আর সিগারেটার নানা রকম দুর্গন্ধে ভর্তি। ভাই এসব কি করছেন? বলে ভাই বন্ধ করে দেবো। বলে হ্যাঁ বন্ধ করে দেবেন। বড় বড় আলেম ওলামারা বললেন বন্ধ করে দেন। বলে দেখুন বিড়ি না খাইলে আমার দোকানে চায়ের দোকান আর চলবে না, কেউ চা খেতে আসবে না। চা খেতে না আসে না আসবে, দেখা যাবে ইনশাল্লাহ তাআলা। রাস্তায় যদি ভিক্ষা তো বহু রকমের করেছি, মসজিদের জন্য করেছি, মাদ্রাসার জন্য করেছি, আরো কিছুর জন্য করেছি, আপনার জন্য করা হবে। অনেকজন আলেম ছিলেন, অনেক মাদ্রাসা শিক্ষক ছিলেন, আপনি বিড়িটা বন্ধ করুন তো। বিড়ি বেচা বন্ধ করেছে, আলহামদুলিল্লাহ। চায়ের দোকান বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ আরো ভালো চলছে। পশ্চিম বাংলার কারেন্ট চলে গেল নাকি? তো নানান প্রান্তের দিনী ভাইরা আজকে আলহামদুলিল্লাহ নতুন, বিশেষ করে যুবকরা যারা উঠছে, অনুপ্রাণিত হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে। বিভিন্ন রকমের ব্যবসায় এ সমস্ত হারাম জিনিস তারা পরিত্যাগ করেছেন, ছেড়েছেন। জীবিকা বন্ধ হবে না। আল্লাহ রাজ্জাক যু কুওয়াতিল মাতিন, আল্লাহ বিস্তীর্ণ রুজির অধিকারী। মায়ের গর্ভে শিশু সন্তান ছিল, কোনো আধার ছিল না, আল্লাহ রুজি দিয়েছেন। সমুদ্রের গর্ভে একটা প্রাণী বাস করে, আল্লাহ তাকে রুজি দেন। পাহাড়ের তুষার শৃঙ্গে একটা প্রাণী বাস করে, আল্লাহ তাকে রুজি দেন। আল্লাহ কুকুরকে দেন, শুকরকে দেন, নিকৃষ্ট জানোয়ারকে আল্লাহ রুজি দেন। আল্লাহর আপনি খাস বান্দা, আপনি মুমিন, হারাম জিনিস ছেড়ে দেবেন না, আল্লাহ আপনার রুজি বন্ধ করে দেবে, এটা হয়? এই ধারণা কখনো মুমিনের থাকে গো? ওই যে আমি ওই আরামটা না আসবে, আমি কি খাবো? শুকরকে আল্লাহ রুজি দেন, কুকুরকে আল্লাহ রুজি দেন, জঘন্য জীবকে আল্লাহ রুজি দেন, নাপাক প্রাণীদেরকে আল্লাহ রুজি দেন। আর আমি মুমিন, আল্লাহর সর্বোত্তম সৃষ্টি, আমি মুসলিম, আমি প্রতিদিন 1000 বার আল্লাহু আকবার মুখে বলে, আমাকে আল্লাহ রুজি বন্ধ করে দেবে? এই বোধ ধারণা কোথেকে আসছে? তাহলে রুজি রোজগারের পরিচ্ছন্নতা, সার্বিকভাবে এই সমস্ত পরিচ্ছন্নতা থেকে। আর ঐক্য, কোন রকমের মনের মধ্যে ক্লেদ রাখবো না, হিংসা বিদ্বেষ রাখবো না, আমরা ভাই হবো। কত কারণে আমরা একে অন্যের সঙ্গে একাত্ম হয়েছি বলুন তো? পৃথিবীতে আমাদের কত দুশ্মন আছে, তাকে আমি কিছুই করতে পারিনি। শুধু যত রাগ, যত ক্ষোভ আমার পাশের বাড়ির প্রতিবেশীটার উপরে। কত দুশ্মন আছে আমাদের আল্লাহর জমিনে। দেশের দুশ্মন কত আছে, কোটি কোটি টাকা দেশের তসরুপ করে নিয়ে পালিয়ে গেল বিদেশে, কিছু করতে পারলেন? কিছুই পারলাম না। কত জুলুম জালেম, কত অত্যাচার পৃথিবীতে আমাদের ঘটে চলেছে, কিছু করতে পারলাম? কিছু করতে পারলাম না। আমার ভাই যদি সামান্য জুলুমও করেছে, ত্রুটি বিচ্যুতি করেছে, আমি ভাই বলে তাকে ক্ষমা করতে পারলাম না? ক্ষমা তো করেই দিলাম, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। কত শত কোটি আমার ইমানকে নিয়ে খেলা করলো, আমার নারীকে নিয়ে খেলা করলো, আমার পুরুষকে নিয়ে খেলা করলো, আমার আকীদাকে নিয়ে তারা তছনছ করলো। কই তাদের বিরুদ্ধে কিছু বলতে পারিনি? শুধু বলতে পেরেছি আমার এই পাশের বাড়ির ওই ভাইটার বিরুদ্ধে। কেন বলবো? জান্নাতের লোভে, জান্নাতের স্বার্থে আমরা একত্রিত হব। সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা, আলেম ওলামারা আমরা ঐক্যের মানদণ্ডে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যাও না, আল্লাহর বিধানকে তোমরা একত্রিত হয়ে ধরো, না হলে কি হয়ে যাবে? জাহান্নামে, আল্লাহ বলেন জাহান্নামের সাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারায় তোমরা পৌঁছে গিয়েছিলে ঝগড়াঝাটি করতে করতে। ফান কাদাকুম মিনহা, আল্লাহ বলছেন আমি সুরক্ষিত করেছিলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছিলাম। কি করে? ঐক্যের মাধ্যমে। তোমরা ঐক্য, একতাবদ্ধ জীবনযাপন করো। আমরা জামাতবদ্ধ জীবনযাপন করি। অনেক মসজিদ আছে, অনেক জামাত আছে, কিন্তু আমরা মুসলিম, আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী, আমরা আলেম, আমরা জান্নাতের আশা আকাঙ্ক্ষী। কাজেই সেই স্বার্থকে সব থেকে প্রাধান্য দিই আমরা যেন আমাদের পরিচ্ছন্নতাগুলিকে বজায় রাখি। সার্বিকভাবে আমাদের সমাজের সংস্কারের কাজে, সমাজের যারা গুণী জ্ঞানী লোক রয়েছেন, জ্ঞানী গুণী মানুষ রয়েছেন, সমাজের যারা প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন, শিক্ষিত মানুষ রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, ব্যবসাজীবী রয়েছেন, সব মানুষ আমরা একত্রিত হই, নিজেদের ছোট ছোট স্বার্থগুলোকে ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থ জান্নাত। জানেন
জান্নাতে যখন একটা মানুষ যাবে, পৃথিবীর সব কিছু মনে থাকবে না, পৃথিবীর কোনো অশান্তি আপনার মনে থাকবে না। সামান্য কে কোথায় গালি দিয়েছে, কে কোথায় জমি একটু দখল করে নিয়েছে, এসব তুচ্ছ। যাই কিছু হোক পরোয়া করি না, ওসবে জেনেছি তুচ্ছ। তোমারই জন্য সাজানো থাকবে লাল গোলাপের গুচ্ছ। কি বলছেন এসবগুলো? কি এসব ফালতু জিনিস নিয়ে আমরা যেন মেতে না থাকি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদাল্লা কওমুন বাদাল হুদা, কোন কম হেদায়েত পাওয়ার পর আবার গোমরাহ হয়ে যায়, এটা হতে পারে না, ইল্লা উল জাদাল, কিন্তু ঝগড়াঝাটির কারণে হয়ে যায়। কোনোভাবে ফাসাদ ঝগড়াঝাটি করবো না। ভুল হলে ভাইকে বলবো, সংশোধনের জন্য বলবো, সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনাকে সংশোধন করে দাও। কিন্তু ফাসাদ সৃষ্টি করে আমরা যেন কোনোভাবে আমাদের ঐক্যকে বিচ্ছিন্ন না করি, ঐক্যকে নষ্ট না করি। তাহলে আমাদের ময়লা দূরীকরণ হবে না, ময়লা দূরীভূত হবে না, আবার ময়লাতে আমরা ঢুকে যাব। ময়লা দূরীকরণের জন্য আমাদের রুজি রোজগারের ময়লা থেকে বাঁচতে হবে। আমাদের সমাজের নানা রকমের আবিলতা কুটিলতা, সুদ থেকে, ঘুষ থেকে, ব্যভিচার থেকে, হত্যা থেকে, রাহাজানি থেকে, বেপর্দা, অশ্লীলতা, যাবতীয় ময়লাগুলির কথা বললাম, সেখান থেকে বাঁচতে হবে। আর শেষ একটি কথা 1 মিনিটে বলে দিচ্ছি, আর ময়লা দূরীকরণের জন্য আপনাকে সংস্কারমূলক কাজ করতে হবে, কিছু মানুষকে করতে হবে। ইমাম ভাই যারা আছেন 9টা মসজিদে 9 জন, আপনাদের জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি করে দোয়া করব। আপনারা আগ্রহী হন, মাথা তুলে দাঁড়ান, গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যান, কোনো ভয়ের কোনো কারণ নেই। সমাজ সংস্কারের জন্য, ময়লা দূরীকরণের জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করব। কিরকম হবেন? বাঘের মতো হুঙ্কার নিয়ে যাবেন না, বাঘ সিংহ হতে যাবেন না। বাঘ সিংহরা ময়লা দূর করতে পারে না, পিঁপড়ের মতো জীবনযাপন করবো। কার মতো? কিসের মতো? পিঁপড়ে হবেন। হ্যাঁ, ময়লা দূরীকরণের জন্য আপনি পিঁপড়ে হবেন। আমরা ছেলেদেরকে বলি, বাবা বাঘের বাচ্চা হও, সিংহ হও। কিন্তু জানেন কি আসল কথা? বাঘ সিংহ নিজের অস্তিত্ব নিজেই টিকিয়ে রাখতে পারে না। পৃথিবীতে 2 শ্রেণীর প্রাণী আছে, একটা বাঘ সিংহ। বাঘের হুঙ্কারের শেষ নেই, সিংহের গর্জনের শেষ নেই। কিন্তু বাঘ আর সিংহ পৃথিবী থেকে বিলুপ্ত প্রায় প্রাণী। ওকে সরকার প্রোটেকশন দিয়ে রাখতে হয়, অভয়ারণ্য তৈরি করতে হয়, খাঁচাতে ভরে রেখে অভয়ারণ্য তৈরি করে প্রশাসনিক নিরাপত্তায় তাকে বাঁচাতে হয়। বাঘের অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছে। কিন্তু পৃথিবীতে একটা প্রাণী আছে, কোটি বছর ধরে রাজত্ব করে চলেছে। কোটি 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 পিঁপড়ে পৃথিবীতে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, তার নাম হচ্ছে পিঁপড়ে। পৃথিবীতে যত মানুষ আছে, একটা মানুষের এগেনস্টে 7 লক্ষ বিলিয়ন পিঁপড়ে বাস করে পৃথিবীর মাটিতে। কই ধ্বংস হয়নি তো? কিন্তু পিঁপড়ে মানুষ নিরন্তর মেরেছে। এই আমার পায়ের কাছে পিঁপড়ে ঘুরছে করা। পিঁপড়ে পা দিয়ে মেরেছে, হাত দিয়ে মেরেছে, চটকে দিয়েছে, পিঁপড়ের বাসাকে ধ্বংস করেছে, আগুনে পুড়িয়ে দিয়েছে। এত যে পিঁপড়ে মেরেছে মানুষ, পিঁপড়ে কিন্তু ধ্বংস হয়নি। বাঘ মারার লোক তো কয়, কে বাঘ মেরেছে? এখানের মধ্যে কোন লোক আছে নাকি বাঘ সিংহ মেরেছে? বাঘ আমরা মারতে যাইনি, বাঘের অস্তিত্ব তবুও বিপন্ন। কেন জানেন? মূলত 2টি কারণে। পিঁপড়ের মধ্যে একটা মহান গুণ আছে, মহান বৈশিষ্ট্য আছে, বাঘের মধ্যে সেটি নেই। বাঘ আর সিংহের মধ্যে একটি ত্রুটি আছে, সেটা হচ্ছে ঔদ্ধত্য। সমাজ বোঝে না বাঘ। 10টা বাঘ একসঙ্গে মিলে থাকবে, থাকে না। 10 জন সিংহ একসঙ্গে মিলে কাজ করবে, করে না। ওর নিজের হুঙ্কার আর নিজের গর্জনে নিজেই ও ঔদ্ধত্যে পরিপূর্ণ। সেই জন্য অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। আর পিঁপড়ের মতো এমন সাংগঠনিক একতাবদ্ধ প্রাণী আর পৃথিবীতে কিছু নেই। সব সময় লাইন ধরে যাবে, লাইন থেকে একটা পিঁপড়েকে ছেড়ে নেবেন, আবার 1 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত পিঁপড়ের সারি এসছে। স্কটল্যান্ডে একজন পতঙ্গ বিজ্ঞানী এনে গবেষণা করেছেন দীর্ঘ। পিঁপড়ের মতো এত সাংগঠনিক দৃঢ়তা পৃথিবীতে কোনো প্রাণীর নেই। এত মজবুত সংগঠন, এত তাদের একতা, যে তারা কোনো সময় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে না। একটা পিঁপড়ের সারি আসছে, আর একটা পিঁপড়ের সারি যাচ্ছে, ওর প্রথমটা দেখা হলে কি করে? শুনে শুনে এরকম একটা অভিবাদন জানাই। দেখেছেন কেউ? দেখেননি? না, আপনারা মাঠে ঘাটে এত যান না। আমরা মাঠে ঘাটে ছোটবেলাতে ছাগল নিয়ে যেতাম, গরু নিয়ে যেতাম, ঘাস কাটতে যেতাম, খুব দেখেছি। ডেও পিঁপড়ে গুলো যখন এই পিঁপড়ের একটা সারি এদিকে আসছে, 2টি পিঁপড়ে মুখোমুখি এরকম একটা ওদের সিগন্যাল একটা দিয়ে দিল। কি দিল জানেন? বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছে, কোথায় খাবার আছে, কোথায় বিপদ আছে, কোথায় পানি আছে, কোথায় অন্য সমস্যা আছে, ওই বার্তাটা ওইভাবে ওরা মেসেজ দিয়ে দেয়। একটা পিঁপড়ের সঙ্গে এই পিঁপড়ের এই সৌহার্দ্য যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে। সন্তানকে পিঁপড়ের মতো করুন, আমরা পিপিলিকা হব। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরার মধ্যে একটা সূরার নাম রেখেছেন পিঁপড়ে, সূরাতুন নামাল। সেখানে একটা পিঁপড়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন। সেই পিঁপড়েটা একদিন দেখছিল সুলাইমান আলাইহিস সালামের বিপুল বাহিনী আসছে, লোক লস্কর হাতি ঘোড়া নিয়ে। পিঁপড়েটা দেখলো তো বিপদ, এই সুলাইমান আলাইহিস সালামের বাহিনী যদি আসে,
বুঝতে পারবে না, হয়তো পা দিয়ে সব চটকে দেবে, তো পিঁপড়ে আমার বন্ধুরা সব মারা যাবে। নিজের জাতিকে বাঁচানোর জন্য, নিজের কমকে বিপদ মুক্ত করার জন্য, নিজের কমকে মুক্তির জন্য ছুটে গেল বাসার কাছে। পিঁপড়েটা কি বললো? কলা নামলা তুমি ইউহান নামলো, এই পিপিলিকা সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, গর্তে ঢুকে পড়ো, নইলে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী না জেনে তোমাদেরকে চটকে দেবে। কে করেছিল? সামান্য একটা পিঁপড়ের এত দায়বদ্ধতা ছিল নিজের কমকে বাঁচানোর জন্য। আমি মানুষ, আমি ইমাম, আমি আলেম, আমি দায়িত্বশীল, আমি ব্যবসায়ী, আমি বুদ্ধিজীবী, এই গ্রামটাকে, এই ভাইদেরকে, আমাদেরই ভাই, আমাদেরই পরিজন, তাদেরকে সুরক্ষা করার জন্য, সুদ থেকে বাঁচানোর, ঘুষ থেকে বাঁচানোর, হারাম কাজ থেকে বাঁচানোর, বেপর্দা থেকে তাদেরকে, আমাদের মা বোনদেরকে সুরক্ষা করে, আমার দায় নেই? পিঁপড়ের দায় ছিল আর আমার দায় নেই? নিরন্তর কাজ করো না পিঁপড়ের মতো। কিরকম? ওই সাংগঠনিক বার্তা দিয়ে। পিঁপড়ের দুটি কাজ, একটি কাজ হচ্ছে ভালো কোনো জিনিস দেখলে খবর দেওয়া, তা মুরুনা বিল মারুফ। কোথাও মিষ্টি দ্রব্য আছে, দেখবে 4টে পিঁপড়ে থাকবে, খানিক পরে 40টা আসবে, খানিক পরে 400টা হাজির হবে, সব খবর দিয়ে দেবে। ভালো জিনিস পেলে খবর দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা, নাহি আনিল মুনকার, এই কাজ পিঁপড়েরা করে গেছে। আমরা বাঘ সিংহ হয়ে কি হবে? আমরা সবাই ছেলেকে বাঘ করতে যাই, নিজেরাও বাঘ। হুঙ্কার দিয়ে পৃথিবীতে কেউ টিকে থাকেনি। হুঙ্কার দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকতো, বাঘরা টিকে থাকতো। গর্জন তর্জন করে যদি কেউ টিকে থাকতো, সিংহরা টিকে থাকতো, টেকেনি, উচ্ছন্নে চলে গেছে। পিঁপড়ে টিকে আছে সততার জন্য, সংগঠনের জন্য, একতাবদ্ধ হয়ে যাওয়ানো। পিঁপড়েরা ঝগড়া করে না, বিবাদ করে না, ফাসাদ করে না, ভাইয়ে ভাইয়ে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করে। আমরা করব, বলুন ইনশাআল্লাহ। পরিশুদ্ধির জন্য শেষ কথা, ময়লা হলে তো ধুতে হবে। ধোয়ার অনেক জিনিস আছে, পানি দিয়ে ধোয়া হয়, কোন জিনিস আবার তেল দিয়ে ধোয়া হয়, কোন জিনিস অ্যাসিড দিয়ে ধুতে হয়, কোন জিনিস কেরোসিন দিয়ে ধুতে হয়, কোন জিনিস পেট্রোল দিয়ে, ডিজেল দিয়ে, বিভিন্ন রকমের ওয়াশিং ব্যবস্থা আছে। গুনাহ, পাপ, ময়লা ব্যক্তিগত পর্যায়ে সকল মা বোন ভাই বন্ধুদেরকে বলছি, যদি কেউ চাই জান্নাতে যাব আর আমার ময়লাগুলো ধোবো, এর একটা মুখ্যম জিনিস হচ্ছে তেল দিয়েও ধোয়া যায় না, আর ডিজেল দিয়েও নয়, কেরোসিন দিয়েও নয়। একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের মধ্যেই রেখেছেন, সেটা দিয়ে তার মতো উত্তম জিনিস আর নাই। পরিশুদ্ধির এত বড় উপকরণ পৃথিবীতে আর নাই। সেটা কি জানেন? চোখের কোনা বেয়ে গড়িয়ে ফোটা ফোটা অশ্রু, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, তাহাজ্জুদের ওয়াক্তে, নিরিবিলিতে, নিভৃতে, নির্জনে, রাতের অন্ধকারে ঘুম ভাঙলো, আপনি উঠলেন, ওযু করলেন, 2-4 রাকাত সালাত আদায় করলেন, চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়লো 2 ফোঁটা পানি, বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে দয়া করুন, আমার গায়ে এরকম অশান্তি চলছে, আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করো, এরকম বেপর্দা হচ্ছে আমার পরিবারে, আল্লাহ তুমি তাদেরকে সুরক্ষিত করো। দোয়া করা, আল্লাহর জন্য চোখের পানি ফেলানো, এর থেকে বড় ধোয়ার কথা, এর থেকে বড় বিধৌত করার উপকরণ পৃথিবীতে আর কিছু নেই। মানুষ জীবনের চূড়ান্ত সফলতা আপনি যদি পেতে চান, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, বিগত পাপের ক্ষমা করার উদ্দেশ্যে চোখের কোনা বেয়ে গড়িয়ে ফোটা পানি কত যে শক্তিশালী আপনি জানেন না। গোনা তো ধুয়ে দেওয়া দূরের কথা, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, খুব ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের আগুন এমনই আগুন, পৃথিবীর কোনো পানিতে নেভানো যায় না। মন্ত্রী আমলা ধরে, ওই ব্লক সভাপতিকে ধরে, প্রধানমন্ত্রীকে ধরে, মুখ্যমন্ত্রীকে ধরে, আয়কর বিভাগে গিয়ে, মেডিকেল বিভাগে গিয়ে, কোন বিভাগের সুপারিশই চলবে না ভাই। জাহান্নামের আগুন পৃথিবীর, আপনি যদি একবার বলো ফায়ার ব্রিগেডে আমি ফোন করব, পৃথিবীর সমস্ত ফায়ার ব্রিগেডের পানি যদি বইয়ে দেওয়া হয়, জাহান্নামের 1 খণ্ড আগুন নিভবে? নিভবে না। পৃথিবীর সমস্ত সমুদ্রের স্রোত যদি বইয়ে দেওয়া হয়, জাহান্নামের 1 খণ্ড আগুন কমবে না। পৃথিবীর সমস্ত নদী নালা, আকাশ থেকে বিগলিত বাড়িধারা যদি সেখানে প্রবাহিত হয়, জাহান্নামের 1 খণ্ড আগুন